কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর সঙ্গে আপনাদের ঝামেলা আছে? হ্যাঁ, ঝামেলা চলছে। লজ্জা লাগছে কি? আল্লাহুম্মা আমিন বলতে লজ্জা লাগছে? সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগছে? যতগুলো অত্যাচার হচ্ছে মুসলমানের ওপরে, আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। মসজিদ ভাঙছে, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তার জন্য দায়ী কিন্তু অন্য কোনো জাতি লয়, আপনারা নিজেরা, মুসলমান নিজেরা এর জন্য দায়ী। পৃথিবীর কেউ দায়ী লয়, সব নিজেরা দায়ী। তার কয়েকটা প্রুফ আপনাকে দেব। মুসলমান কতটা নেমোখারাম, কতটা মুসলমান নীচ, তার দলিল আর প্রুফ দেব আপনাদেরকে। ঈদ উপলক্ষে বিভিন্ন গ্রামে কোথাও বুগি বুগি ড্যান্স, কোথাও ড্যান্স হাঙ্গামা, ঈদের দিনে ডিজে বক্স। এগুলো আমি মিথ্যা বলছি না সত্য বলছি? যদি বলেন মিথ্যা, সে যদি বাপের বেটা হন আমার গাড়িতে চাপবেন। যদি হিম্মত থাকে তাকে নিয়ে গিয়ে সেই গ্রামের সামনে দেখিয়ে দুবাই, দেখে এই হারামির বাচ্চাগুলো ছিল, বক্স বাজাচ্ছিল। রামনবমীর মিছিল হয়েছে পশ্চিমবাংলায়, ভারতবর্ষে। মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে মিছিল। মুসলমানরা অভিযোগ করেছে মসজিদের সামনে স্লোগান দিয়েছে জয় শ্রীরামের, বক্স বাজিয়েছে। অপরাধ, আপনার কথাই হিন্দু ভাইরা অপরাধ করেছে। ঈদের দিনে মসজিদের পাশে ডিজে বক্স বাজাচ্ছে, এই হারামের আওলাদগুলো কোথাকার, এদের লেগে বললে না? কথা বুঝতে পেরেছেন না পারেননি? রাগ হচ্ছে, গায়ে লাগছে? আমার কথা কিন্তু গায়ে লাগে, কিন্তু একদম হক কথা বলছি। সেই হিন্দু ভাইটা সে জানেই না আল্লাহ সম্পর্কে, সে জানেই না দিন সম্পর্কে, সে জানেই না কোরআন সম্পর্কে। সে অজ্ঞাত অবস্থায় পাপ করছে, আর তুমি তো জেনে শুনে পাপ করছো। হিন্দু ভাই মুসলমানদের মসজিদের সামনে দিয়ে গান বাজনা করে ঠাকুর লি গেলে তারা অপরাধী, আর তুমি হারামখোর, তোমার বেটার বিয়েতে মসজিদের পাশে ডিজে বক্স বাজাও, তোমারটা জায়েজ। কথাটা বুঝতে পারেননি আমার? আমি যদি এটা ভুল কথা বলে থাকি, কারো যদি হিম্মত থাকে দাঁড়ান। কে বাপের বেটা আছে দেখি বীরভূম ডিস্ট্রিক্টে, দাঁড়ান, দেবরন আপনি ভুল বলছেন। তো আমি এখানেই প্রুফ করে যাব সে বেঈমান, তাছাড়া হতেই পারে না। 100% বেঈমান হবে যে বলবে মুসলমানরা যা করছে, বক্স বাজাচ্ছে, ঠিক করছে। কষ্ট তো এই জায়গায়। কেন বাজাচ্ছে? কেন?
তারা তো মুসলমান হয়েছে, দিন তো বুঝতেই পারেনি। কোরআনে আছে, যখন মুসলমান দিন থেকে সরে যাবে, আল্লাহর রাস্তা থেকে সরে যাবে, আমি জালিম বাদশা, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা নেব। তো তুমি যখন দিন থেকে সরে গেছো, যে অত্যাচার হচ্ছে এগুলো ভুল হয়নি। তা না হলে তারিখের কিতাব সাক্ষী আছে ইসলামের, 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। খালি আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন আর ঈমান মজবুত থাকার কারণে আল্লাহ সাহাবীদিকে জয়লাভ করিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। অথচ আপনার হাতের মুঠোয় পৃথিবী থাকা দরকার ছিল, অথচ আপনার কন্ট্রোলের বাইরে। আপনি বীরভূম ডিস্ট্রিক্টেই দেখতে পাবেন, বীরভূম ডিস্ট্রিক্টে মুসলমান মারছে, মুসলমান মরছে। সামনে পঞ্চায়েত ভোট আছে, অনেক গ্রামে বোম মোটামুটি রেডি হয়ে গেছে, মাস্কেটু রেডি আছে। রাগ করছেন? সব থেকে বেশি মারামারি তো বীরভূমে। কারা? মুসলমানরাই মারামারি করে নিজেদের মধ্যে, আবার ফাঁস কাতারে মাল নামাজও পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? দাড়ি রেখা মারামারি করে মুসলমান বীরভূমের। রাগ করেন, আমাকে দাওয়াত দিবেন না তাও ভালো, কিন্তু হকগুলো শুনেন, হক কথাগুলো দিয়ে নিজেদিকে একটু পরিবর্তনের রাস্তা তৈরি করুন। আর এগুলোর কারণ হচ্ছে সাধারণ মানুষ উলামা থেকে বিচ্ছিন্ন, আলেমদের টাচে নাই, তার কারণে। কেন? ও বড় বড় মুফতি তো প্রত্যেক গ্রামে আছে, মসজিদে, কি বুঝলেন, বড় বড় মুফতি আছে, প্রত্যেক পাড়ায় আছে, গ্রামে আছে। তারা নিজেদের মতো করে ইসলামটাকে নিয়ে ব্যবহার করে। যদি সত্যিকারী নবীজির আদর্শ মোতাবিক ব্যবহার করতেন, আল্লাহর কসম মুসলমানের ওপরে কোনো রকমের বিপদ আসার কোনো রাস্তাই নাই। হালত যতটাই নাজুক হোক, হালত যতটাই নিচে নামুক, যদি আপনার গর্দন তলোয়ারের নিচে থাকে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ না চাইলে আপনার মৃত্যু হবে না। যদি এটা বিশ্বাস রাখেন, আপনি মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে বিশ্বাস রাখলে আপনি মুমিন। হালত যতটাই নিচে নেমে যাক, তলোয়ারের ডগে থাকবে। যতটাই অত্যাচার হোক, মুসলমান যদি ইমানের উপরে টিকে থাকে, বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের ওপর দিকে ঘুরিয়ে দেবে। সে শক্তি আল্লাহর আছে। আল্লাহ পরমাণু দিয়েছে। যদি আপনারা বিশ্বাস রাখতেন, প্রমাণটা চোখে দেখতে পেতেন। তার প্রমাণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যে খাল কাটে নিজের জন্যই খাল কাটে। আমেরিকা ভেবেছিল আমি ইসলাম রাষ্ট্রদের জন্য খাল কাটছি, কিন্তু বিস্ফোরাটা দাঁড়িয়ে গেছে, তার নাম রাশিয়া। ভয়ে ভিড়তে পারছে না, খালি বাইরে থেকে হুঙ্কার দিচ্ছে। কুকুর যেমন দূর থেকে চিল্লায়, ওইভাবে আমেরিকা খালি চিল্লাচ্ছে, দেখ লেঙ্গে ইয়া করেঙ্গে ফুলানে করেঙ্গে, একবার লেগে দেখ। ভয়ে রাশিয়ার সঙ্গে লাগছে না। তো যে কারুর ক্ষতি চায়, আল্লাহ তার ক্ষতি করে, সে যেই হোক। আপনার ইসলামের যদি কেউ ক্ষতি চায়, আপনাদের মনে হচ্ছে যে ইসলামকে কেউ মিটিয়ে দেবে, আপনার ঈমান কমজোর। আপনার মনে হচ্ছে কোরআনকে কেউ মিটিয়ে দেবে, আপনার ঈমান কমজোর। যদি এটা মনে রাখেন আর মনে হয় হালত যতটাই বিগড়ে যাক, হালত যতটাই নাজুক হোক, আল্লাহর কসম করে বলছি, যে বেঈমান কাফের যারা মনে মনে ভাববে हम इस्लाम को मिटा देंगे, हम कुरान को मिटा देंगे, उसको सोचना चाहिए कि हमारे अल्लाह ने वादा किया और अल्लाह वादा खिलाफ नहीं करते। अल्लाह कुरान वादा করেছেন, वलन तजिद लिसुन्नतिल्लाहि तब्दीला। কিয়ামত পর্যন্ত আমার বিধানের জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে বিশ্বাস রাখুন মুসলমান, আর নিজেদিকে তৈরি করুন। আজকে কষ্ট এই জায়গায় লাগে, নিজেদিকে মুসলমান বলছেন, মুসলমান
তারা ঈদের দিনে ডিজে বাসাবে। আমার গলসি থানার আউসগ্রাম থানার কথা বলছি, ঈদের দিন থেকে বুগি বুগি ড্যান্স, ড্যান্স হাঙ্গামা, যত রকমের খারাপি নোংরামি এই ধরনের অনেক গ্রামে করেছে। কারা করছে? মুসলমান যুবকরা ঈদ উপলক্ষে। এদিকে মুমিন আপনি কি করে বলতে পারেন, এদিকে মুসলমান আপনি কি করে বলতে পারেন? ইসলাম, আল্লাহ তাআলা মুসলমানের জন্য দিনকে সহজ করেছেন, মুসলমান নিজেরা কঠিন করে নেয়। আপনি নিজে কঠিন করছেন। কেমন দিনকে সহজ করেছে জানেন? যারা নামাজ পড়ি না তারা হাত তুলে বলি আজ থেকে সবাই নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। দিনকে কেন সহজ করেছেন? এই জন্য সহজ করেছেন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না, বসে পড়ো। বসে পাচ্ছ না, শুয়ে ইশারায় পড়ো। তুমি উজু করতে পারছো না, ডাক্তারে নিষেধ করেছে, উজু করলে তোমার শারীরিক ক্ষতি হবে, তুমি তায়াম্মুম করে নাও, তারপরে নামাজ পড়ো। তাহলে দিনকে আল্লাহ সহজ করেনি? সহজ করেছেন। রোজা রাখতে পারছো না অসুস্থতার কারণে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তুমি ফিদিয়া দাও। আমাদের দেশের কিছু মা আছে, বোন আছে, তারা আবার মানে আর কি তাকে বলা হয় জোর করে পরেজগার হওয়া। আমাকে একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন লিখে পাঠিয়েছে, মায়েরা যদি মনে করে যে রমজান মাসে ট্যাবলেট খেয়ে নিজেদের হায়েজকে বন্ধ করে রোজা রাখবে, এটা কি চলবে? কখনো না। আল্লাহর দিয়া কুদরতের ওপরে যারা কুদরতি করতে যাবে, এর থেকে বড় বেঈমানি আর কিছু নেই। তোমার জন্য আল্লাহ লাইন রেখেছে, তুমি যখন হায়েজ অবস্থায় থাকবে বাদ দিয়ে দাও রোজা। রমজান পেরিয়ে গেলে তুমি আবার পরে রোজাগুলো কাজা তুলে নিবে, আল্লাহ কবুল করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কুদরতের ওপরে খোদ্দারি করতে যেও না, বিপদে পড়বে। এটা ইসলাম নিষেধ করেছে। এই জন্য আপনি কঠিন করে নিচ্ছেন, আল্লাহ কঠিন করেনি, আল্লাহ সহজ করেছেন আপনার জন্য। রোজা রাখতে পারোনি, ফিদিয়া দাও মিসকিনকে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তুমি রোজা রাখার নেকি পাবে। আল্লাহ লাইন রেখেছেন, সহজ। আপনি কেন কঠিন করছেন? দিনকে কেউ কঠিন ভাবে দিবেন না, আল্লাহ খুব খুব সহজ করেছেন। 50 ওয়াক্তের নামাজকে 5 ওয়াক্তের করে দিয়েছেন। আর কি চান আপনি? 30টা রমজানের রোজা দিয়েছেন, যার দ্বারা আপনার ঈমান মজবুত হবে, তাকওয়া বাড়বে। আপনি কেন কঠিন করছেন আপনার জন্য? কঠিন কিভাবে করছেন আপনি? শুনেলেন কঠিনগুলো কি? যে রমজান মাসে রোজা রাখা গরমের দিনে কঠিন, রোজা রাখবো না, বাহানা দেবো। আপনি বাহানা দিনে বেঁচে যাইতে চাইছেন, আপনি রোগের বাহানা দিচ্ছেন। কাকে বাহানা দিচ্ছেন? আপনার পরিবারকে, আপনার ইমামকে, আপনার সমাজকে। আল্লাহর কসম, আল্লাহ অন্তরের খবর জানে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার কাছে গোপন নেই। আমি আল্লাহ সব খবর রাখি। মানুষ অন্তরে কথা বলে, আমি আল্লাহ শুনতে পাই। আপনি কার কাছে গোপন করছেন? পাপ করলে, যারা পাপ করেন, যারা মনে মনে ভাবে পাপ করার পরে যে আমি মানুষের কাছ থেকে গোপন রেখেছি, আল্লাহর কসম, ইয়াসিনের কাছে গোপন রাখাটা বড় জিনিস নয়। সমাজের বুকে ইমামের কাছে গোপন রাখাটা বড় জিনিস নয়। পরিবারের কাছ থেকে গোপন রাখাটা বড় জিনিস নয়। যেহেতু যিনি বিচার করবেন তিনিই তো জানতে পারেন। ঠিক কিনা কথা বলে? আমি যদি আপনার পাপ জানতে পারি, আপনাকে শুধু এতটুকু বলবো এই পাপটা করা গুনাহ, ঠিক কিনা? কিন্তু আমি কখনো তোমার বিচার করতে পারি না। বিচার তো আমাদের দেশে যেগুলো হয়, 100টা বিচার হলে 90টা অন্যায় বিচার হয়, 90টা শরীয়ত বিরোধী বিচার হয়, 95টা ইসলাম বিরোধী বিচার হয়। এই বিচার ইসলামে নেই। আপনি মনে করছেন, আমাদের সমাজের মুসলমানরা মনে করে যে নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত এটারই নাম ইসলাম। না, প্রত্যেকটা মুসলমান ভাই এবং মা বোন
তারা লিখে নিয়ে যান, দিলে গেঁথেলেন আমার এই কথাটা। মুসলমানের পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পুরো জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, মিলামিশা, বাজারে যাওয়া, পায়খানা থেকে বের হওয়া, খানা খাওয়া, খানা থেকে উঠা, প্রত্যেকটার নাম হচ্ছে ইসলাম। প্রত্যেকটা কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হতে হবে, তার নাম ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় নোংরা জিনিস থেকে অ্যাভয়েড করেছেন। আপনাদেরকে সামান্য বুঝিয়ে দিই। পায়খানা ঘরে গেলে হাদিসে আছে, পায়খানা ঘর নোংরা জায়গা, নবীজি বললেন প্রবেশ করলে তোমরা বাঁ পাটা আগে ঢুকাবে। ঠিক কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া পড়ে ঢুকবে। সেখান থেকে যখন বের হবে, তুমি দুনিয়ার বুকে আসছো ভালো জায়গায় পায়খানা করে, ডান পাটা আগে বের করো। মসজিদ আল্লাহর ঘর, ভালো জায়গা, ইবাদতগাহ, তুমি যখন সেখানে প্রবেশ করবে ডান পাটা আগে রাখো, ডান পা ঢুকো আগে, তারপরে বাঁ পা। দোয়া পড়ে ঢুকো, ইতিকাফের নিয়ত করে ঢুকো মসজিদে। কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে বড় একটা আলামত, সেটা হচ্ছে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা বলা। এটা একটা আলামত, ওই আলামত চলে এসছে। ওই জন্যই তো ইতিকাফের নিয়ত করে প্রবেশ করো মসজিদের ভেতরে, আল্লাহর ইবাদত ছাড়া আর বাড়তি কোনো দুনিয়াদারির কথা তোমরা আলোচনা করো না। জুম্মার দিনে ঢুকি, তোর ক অবস্থা ধান হলো বে, তোর জমিটাই চাপান দিয়েছিস, এই গল্প মসজিদের ভেতরে জুম্মার দিনে। তোর ব্যবসা কেমন চলছে, ওইখানে আলোচনা হচ্ছে। ওটা তো আলোচনার জায়গা নয়। মসজিদ থেকে বেরো, দিয়ে আলোচনা করবে তোমার দুনিয়ার কথা। মসজিদ শুধুমাত্র ইবাদতের জায়গা। এই জন্যে আপনার জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনি মানুষের সাথে মিশছেন, কিভাবে মিশছেন? নরমভাবে মিশতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আজকে মুসলমান, হাই রে মুসলমান, আপনাকে বলে দিই, মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান চুরি করে। ওই জন্য আমি কালকের জলসায় বলেছি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কেউ যদি বলে ইমাম মেহেদি জন্মগ্রহণ করেছেন, সে চোর হবে, না হলে দাগাবাজ, না হলে নেমো খারাপ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান হচ্ছে চোর চাপটা মিথ্যাবাদীর দেশ। এখানে কখনো ইমাম মেহেদি জন্মগ্রহণ করবে না। কেন বলুন? ভারতের মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা গাঁজা খায়, মদ খায়, মদকে হালাল ভাবে, গাঁজাকে হালাল ভাবে, মিথ্যা কথাকে জায়েজ মনে করে। এই দেশে কখনো ইমাম মেহেদি জন্মগ্রহণ করতে পারে না। যদি কারো মনে হয় কেন করবে না, আমি বলছি করবে না, তোমাদের বেঈমানিতে আল্লাহ এখানে নামাবে না, এখানে নামাবে না। তা না হলে দেখেননি 14ই রমজান মাসে কোন বাংলাদেশের মৌলবি সুর করে বলে দিলে 15ই রমজান একটা আওয়াজ হবে, দুনিয়াটা ধ্বংস হয়ে লোক মারা যাবে। আমার কাছে 1000 ফোন এইছে, কি হুজুর কালকে কি হবে? আমি বললাম তুই এখন থেকে ইন্দুর মারা বিষ খেয়ে শুয়ে পড়। কালকে যখন পৃথিবীটা ধ্বংস হবে, আগে ইন্দুর মারা বিষ খেয়েলে। সব থেকে বেশি ভয় খেয়েছে মায়েরা, কি বুঝলেন? আর প্রচার তাদের মধ্যেই হয়েছে। যে মৌলবি এটা প্রচার করেছে, তার ভাবা দরকার ছিল কিয়ামতের বড় বড় আলামত কোনো প্রকাশ পায়নি। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দিনক্ষণ বলে যাননি। কিয়ামত সম্পর্কে নয়, 5টা জিনিসকে আমার আল্লাহ গোপন করলেন পৃথিবীর মানুষের কাছ থেকে, যেটা সম্পর্কে আল্লাহর হাবিবের কাছ থেকে আল্লাহ গোপন করেছেন। কোরআনে আছে সূরা লুকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নম্বর, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি,
বিকালঙ্গ না কালো, এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় রুচি মেপেছি, কার কোথায় মৃত্যু হবে, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, কোথায় পাথর পড়বে, কোথায় ঝড় তুফান হবে, এগুলো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আর যারা ভবিষ্যৎবাণী বলে, এর থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে কিচ্ছু নাই। ইসলামের শরীয়তে ভবিষ্যৎবাণী বলা হারাম। কোন বক্তা হোক, কোন মৌলবি হোক, কোন পীর হোক, কোন ফকির হোক, কেউ যদি ভবিষ্যৎবাণী বলে, সম্পূর্ণ শরীয়ত সম্মত হারাম। ভবিষ্যৎ আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কালকে কি হবে কেউ জানেন আপনাদের মধ্যে? কথা বলে না, জানেন না। কালকে কি হবে এটা কে জানেন? সকলে বলুন। আল্লাহ জানেন কালকে কি হবে। আমি দেখছিলাম, আমাকে মোবাইলে একজন পাঠিয়েছে, বাংলাদেশেরই এক ভণ্ড পীর। সে বলছে আমার যারা মুরিদ হবে তাদের চিন্তা নাই, তাদের জান কবজ করতে এলে প্রথমে আজরাইল আমার কাছে আসবে। একদম ডাইরেক্ট বক্তব্য দিচ্ছে স্টেজে। তো আমার মুরিদ হয়ে যাও, আমি বললে তবে তোমাদের জান কবজ করবে। বুঝলেন? আমি খালি চিন্তা করছি হারাম করে পেটে কেউ ভুজালি হচ্ছে না। দেখতাম কিরকম আজরাইল এসে বাঁচিয়ে নিত। ধোঁকাবাজ, প্রতারক, সমাজকে এদের কাছ থেকে বাঁচা দরকার। এইগুলোই শরীয়ত সম্মত হারাম। ভবিষ্যৎবাণী এই জন্যে হারাম, ভবিষ্যৎ একমাত্র আমার আল্লাহ জানে। চলুন কোরআন শোনাই আপনাদিকে একটু। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে বেঈমান কাফেররা বলেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। হে আল্লাহর নবী, আপনি বলুন কিয়ামত কবে হবে? আপনি কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। আল্লাহর হাবিব যখন সমাজের মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, বেঈমান কাফেররা প্রশ্ন করেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। হে নবী, আপনি বলুন কিয়ামতটা কবে হবে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আমার আল্লাহ এখানে তারিখ বলেননি, দিন দেয়নি, খালি কি বলে দিলেন? আলামত গুলো বললেন। এক নম্বর, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা রাস্তার মধ্যে টক্কর খাওয়ানো হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সেদিনে মানুষ বলবে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে নিজের রবের কাছে, নিজের আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া আর কোনো উপায় থাকবে না। কোরআন এটা। সেদিনে নিজের আল্লাহর কাছে, নিজের রবের কাছে দণ্ডায়মন ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখানেও আল্লাহ তাআলা তারিখ তাই করলো না। আর ভণ্ড মৌলবি বলছে 15 তারিখে রেডি হও, আওয়াজ হবে, এই হবে, মরে যাবে, আর এরা সব ছুটে বেড়াচ্ছে। আর আমাদের মতো মৌলবিকে ফোন করে জ্বলাচ্ছে, কি হবে কালকে? অমুকজন বলেছে, তাকে জিজ্ঞেস করো, তার যুক্তিতে সে বলেছে। আরে এরকম শুনেন, 2012 সালে একজন পপ বৈজ্ঞানিক বলে দিয়েছিল পৃথিবীটা 72 ঘন্টার মধ্যে ধ্বংস হবে। তখন সোশ্যাল মিডিয়ার এত যুগ ছিল না। আমি মুর্শিদাবাদের মাটিতে বলেছিলাম, যে মাল বলেছে সে এমনি বলেনি, সে 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? কথা বলে না? আছে। সে মালটা গেল কোথায়? সে গাঁজা খেয়ে ঢুকে গেছে, বলে দিল।
আজও ধ্বংস হয়নি। ওই জন্য শরীয়তে সে ভবিষ্যৎবাণী করেছিল পথ বৈজ্ঞানিক, এটা সম্পূর্ণ মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারক। ইসলামে আপনার কি নেই? ধোঁকাবাজি নেই, প্রতারণা নেই, ভবিষ্যৎবাণী নেই। ভবিষ্যৎবাণী আমার আল্লাহ জানেন। ওই জন্য তো ইসলামে হাত দেখানো হারাম। কেউ যদি কেউকে হাত দেখায়, গণককারকে, তার ঈমান চলে যাবে। লটারির টিকিট হারাম কেন? অনেকজন বলে চল আজকে একবার ভাগ্যটা পরীক্ষা করব। ভাগ্যের মালিক তো আল্লাহ, তুই কি পরীক্ষা করবি? কথা বলে, ভাগ্যের মালিক কে? আল্লাহ। এক নম্বরই মানুষ ভাগ্যকে পরীক্ষা করতে চাই, ওই জন্য হারাম। রোজার 1 মাস আগে একটা হাওড়ার ছেলে ফোন করে বলছে, হুজুর একটু লাইন বলে দেন। কিসের? বরকত মোটেই পাচ্ছি না। ক টাকা ইনকাম করিস? বলে দিনে 700। 3 7 কত বলুন? কথা বলে না? 21,000। মাসে 21,000 টাকা ইনকাম, বরকত নেই। আমি বললাম তুমি যে কোনো পাপেতে লিপ্ত আছো। হয় সুদ খাও, গাঁজা খাও, মদ খাও, ব্যভিচার করো, তা না হলে তুমি লটারি কাটো, না হলে জুয়া খেলো, যে কোনোতে তুমি লিপ্ত আছো। বলে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোনো কাজে লিপ্ত নাই, তবে মাঝে মাঝে কখনো কখনো লটারি কাটি। আমি বলে ওইখানেই তো বরকত ঢুকিয়েছিস বে। আমি বললাম তোমার ইমামের বেতন কত? হুজুর 6,000। আমি বললাম তোকে যদি 21,000-এ লটারি কাটতে হয়, তোর ইমামকে কি করা দরকার? 6,000-এ রোজ 2টো করে কাটা দরকার। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমাদের সমাজের লোক শুনেলেন 20,000 30,000 রোজগার করে, তাদের বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হচ্ছে। তোমার ইমামের বেতন কত? 5,000 6,000 টাকা বেতন দাও, তার বউকে বাইরে বেরিয়ে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয়নি। তুমি কানবে আর ভাববে যে কোনো পাপেতে তুমি লিপ্ত আছো, যার কারণে তুমি তোমার মালে বরকত পাওনি। তা না হলে ইমাম সাহেবের 6,000-এ আল্লাহ এত বরকত দিয়েছে, তাকে লটারিও কাটতে হয়নি, তাকে হারাম রাস্তা ইখতিয়ার করতে হয়নি, তার বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয়নি। এটা ভাবার বিষয় আছে। আল্লাহ এত বরকত কেন দিয়েছে? বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখুন না আজকে জলসার মজলিসে আমাদের খাবার জানেন? আমি বলবো না আমাকে কি কি খাওয়াইছে, বলে দিলে আপনাদের মনে মনে শালা এত কিছু খাওয়াইছিস বে ওকে, ওই জন্য বলবো না। আমাদের মৌলবীদের খানা আলাদা, দাস্তার খানা আলাদা, আল্লাহর তরফ থেকে, আল্লাহর কৃপায়, আল্লাহর দয়ায়। কেন? খালি দিনের রাস্তায় থাকার কারণে। গ্রামের কোটিপতির থেকেও ভালো খাবার ইমামের এবং ইজ্জতের খাবার। কি বলছেন আপনারা বলুন? ইমামের পালা থাকলে ভাতটা নিয়ে মসজিদে পৌঁছে দিতে হয়, ঠিক কিনা? কথা বলেন। আর কি চান? আচ্ছা আপনারা বলুন, আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর পরে সব থেকে দামি পদ কার জানেন? কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। তার মা মরে গেলে জানাজার নামাজটা কে পড়াবে? মদন মিত্র তো নাকি? তবে কে? এই 6,000-এর মৌলবীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। 6,000-এর মৌলবীরা পড়াবে। অনেক লোক মনে করে শালা মৌলবীরা কিছুই জানে না, টাকাই সুখ। টাকাই কতটা সুখ? একবার দিল্লিতে গিয়ে তোমার অনুব্রত বাবুকে জিজ্ঞেস করে এসে টাকাই কত সুখ, উনি বলবেন। বলবে বেরো ভাই শালা, আমি যা বুঝার বুঝছি। কি বলছেন? টাকাই সুখ যারা ভাবেন গালাত। আল্লাহর কসম, ইজ্জত আল্লাহর তরফ থেকে আসে। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা। আমরা গরিবের বেটা মৌলবি, আল্লাহ চেয়ারটা দিয়েছে গরিবের বেটাকে, আপনারা নিচে, গরিবের বেটা মৌলবি চেয়ারে। এটা আল্লাহর তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ একটাই, দিনের উপরে থাকার কারণে। পৃথিবীর যতগুলো দেশের বাদশা আছে, আরবের বাদশা আছে, আছে না নাই? সালমান প্রিন্স,
সে যদি ভারতে আসে, আমাদের মতো একটাও মৌলবি তাকে তার দিকে তাকিয়ে দেখবো না আমরা, ঠিক কি না? কিন্তু যদি মক্কার ইমাম আসে, একবারও চেষ্টা করব কি করে মুলাকাত করা যায়। কাবা ঘরের ইমাম যদি আসে, আমি যখন গুজরাটে পড়ি কাফলেতায়, শেখ ইব্রাহিম এসছিল মদিনার ইমাম, তো আমি তখন ছোট, তারপরেও চেষ্টা করেছিলাম ভেতরে ভেতরে ঢুকে গিয়ে একবার মুলাকাত করি, বরকতটা নিতে। আল্লাহর নবী মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করছে, নামাজ পড়াচ্ছে, বরকতপূর্ণ হাত, একবার হাতটা বিলায়, ঠিক কিনা কথা বলে? এই জন্যে আমাদের সঙ্গে কত যুবক ভালোবাসার সঙ্গে মহব্বতের সঙ্গে হাত মিলায়, এটা মহব্বত আল্লাহর তরফ থেকে। কিন্তু সালমান প্রিন্সকে আমরা পুষতে যাব না, তার থেকে অনেক অনেক বেশি সম্মান কাবা ঘরের ইমামের। আপনারা ঠিক কিনা কথা বলে? যারা হাজী সাহেব আছে তারা জানেন। ওই জন্য আমার ভাই, ইজ্জত আল্লাহর তরফ থেকে পাওয়া যায়, বেজ্জতি আল্লাহর তরফ থেকে আসে। কখন? যখন দিন থেকে সরে যাবে, আল্লাহর রাস্তা থেকে সরে যাবে, হক থেকে সরে যাবেন, আপনার কাছে জিল্লত নেমে আসবে, আল্লাহর আযাব আসবে, অভাব আসবে, বরকত খুঁজে পাবেন না। ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলবো, বরকতের জন্যে সকলে সৎ পথ অবলম্বন করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। 50 টাকা রোজগার করুন। আর আমি মায়েদিকে বলবো, স্বামী যদি 100 টাকা রোজগার করে, মুমিনা বিবি সে যে তার হালাল 100 টাকার ওপরে যেন সন্তুষ্টি প্রকাশ করে। যারা মনে করেন সুদ খেয়ে বড় লোক হব, লোকের মেরে নিয়ে বড় লোক হব, লোকের পয়সা মেরে বড় লোক হব, আল্লাহর কসম করে বলছি, তোমার সন্তান তোমার কাজে আসবে না, তোমার পরিবার তোমার কাজে আসবে না। তুমি যদি কোরআনকে ফলো করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করো, তুমি বুঝতে পারবে। তুমি কোরআনকে জিজ্ঞেস করো যে বেটার জন্য, যে আওলাদের জন্য তুমি হারাম ইনকাম করো, সেই আওলাদ তোমার কতটা কাজে আসবে। সূরা লুকমান শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তাদেরকে জানিয়ে দাও, সেই দিনকে তোমরা ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না। আমার সন্তান যদি উপকারে না আসে, তার লেগে হারাম কেন খেতে যাব? শাহজাহাঁ বাদশাহ নিজের বিবিকে গিফট দিয়েছিল তাজমহল দিয়ে। কি মমতাজ বেঁচে আছে তো নাকি তাজমহলের ভেতরে? স্বামী দিল আছে তো নাকি? মমতাজ আছে? কথা বলে না এরা। কোথায়? আল্লাহ অস্তিত্ব মিটিয়েছে। তুমি তোমার সন্তানকে 100 কোটি যদি দিয়ে যাও, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, আল্লাহর কসম ভিক্ষা করে খাবে। এটা বিশ্বাস রাখতে হবে আপনাকে। আর আপনি 1 টাকাও যদি না দিয়ে যান, খালি হালাল খাইয়ে যদি উপার্জন করে মানুষ করেন, আমি বলে যাচ্ছি তার তকদিরে আল্লাহ যেটা লিখেছেন সেটাই পাবে। এটা বিশ্বাস রাখতে হবে। এটার নামই হচ্ছে ঈমান। আপনাকে এই বিশ্বাসটা আল্লাহর উপরে রাখতে হবে, তবে আপনি ঈমানের মজবুতি পাবেন, তবে আপনার কবর আসান হবে, কিয়ামতের ময়দান আসান হবে, তবে আপনি হালাল রাস্তা ইখতিয়ার করতে পারবেন। আজকে বহু মানুষ ধোকায় প্রতারণায় পড়ে আছে। মুসলমানরা তো এটাই ভাবে, আমি মিথ্যা কথা না বললে আমার ব্যবসায় বরকত হবে না, আমি মিথ্যা কথা না বললে, চুরি না করলে আমার ব্যবসায় বরকত হবে না। কেন এটা ভাবেন? সত্যর ওপরে চলেন, আপনি বরকত পাবেন। ইমাম সাহেবদের পয়সায় বরকত কেন জানেন? এই উলামাদের পয়সায় বরকত কেন জানেন? 10,000 টাকায় সন্তুষ্টি প্রকাশ। আপনি 6,000 ইমামকে বেতন দেন, তার উপরে সন্তুষ্টি প্রকাশ করেই সংসার চালায়। এমনি তো ফতোয়ার শেষ নাই। অনেকজন, কালকে আপনাদের বীরভূম ডিস্ট্রিক্ট, আমি জায়গার নাম বলবো না, আমাকে ফোন করে বলছে যে আমরা জলসা করাবো, ডেট পাওয়া যাবে? আমি বললাম পাওয়া যাবে। কখন? অমুক সময়ে পাওয়া যাবে। বলছে আমাদের গ্রামের লোক বলছে রেট করা বক্তার বক্তব্য শোনা যাবে না।
আমি বললাম কেন? বলে ইনসাফ করে পয়সা দেবো। আমি বললাম তুমি সেই হারামখোর দিকে বলো তোর ইমামকে কত বেতন দিস? বললে ইমাম সাহেবকে 4000 টাকা দিই। আমি বললে হারামখোর, তুই ইমামের প্রতি ইনসাফ করতে পারিসনি, ইয়াসিনের প্রতি কি করে ইনসাফ করবি? কথা বুঝতে পেরেছেন না পারেননি? আমি কালকের জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, বীরভূমের মানুষের যদি বুকের পাটা থাকে আমার এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন। আমি শওকতের বেটা এতগুলো উলামার সামনে, এই ইউটিউব আর ফেসবুকের সামনে, সোশ্যাল মিডিয়ায় ওয়াদা করে যাচ্ছি, ফ্রি জলসা করব গোটা বীরভূম ডিস্ট্রিক্টে। আমার চ্যালেঞ্জকে খালি অ্যাকসেপ্ট করুন। ইমামের বেতন কাল থেকে 50,000 করুন, আমি শওকতের বেটা ফ্রি জলসা করব, চ্যালেঞ্জ। আর যদি বলেন পারবো না, আমার যে যখন যেরকম ডিমান্ড হবে আমি ডিমান্ড করব। আমি তাকে বলেছি যে বক্তা এখন রেট করে জলসা করবে না সেই বক্তা বিপদগামী হবে, যেহেতু মামুলাত পরিষ্কার হতে হবে। কেন? মানুষের তো ইনসাফ নাই। ইনসাফ বলবো, যদি ইনসাফগুলো শুনেন না, গাড়ি থেকে ডায়েরিটা আনা করাবো, খালি 15 থেকে 20টা আমার আর আমার বাপের ইনসাফ শুনিয়ে যাব। কষ্ট পাবেন আপনারা ইনসাফগুলো শুনলে। দিনাজপুরে জলসা করেছি, 1 টাকাও দেয় নাই। মাদ্রাসার জলসা, মাদ্রাসার জলসা, উলামারা আছে, 1 টাকা দেয়নি। বড় মাদ্রাসা, আজও পর্যন্ত, আজকে প্রকাশ করলাম আপনাদের সামনে, তাদের কাছে চাইওনি, ফোনও করিনি, 1 টাকা দেয়নি। এতে আমার কষ্টও নেই। আল্লাহ কি আমাকে উপোস রেখেছে? না, উপোসও রাখবে না, কিচ্ছু রাখবে না। কেন? পরবর্তীতে যারাই ফোন করছে দিনাজপুর থেকে, তারা কষ্ট পাচ্ছে। 1 টাকা যদি অ্যাকাউন্টে ঢুকতে বাকি থাকে, ইয়াসিনের গাড়ি বাড়ি থেকে আর বেরোবে না, সম্পূর্ণ টাকা পেড করতে হবে। কেন? তোমার দোষে তো এটা, তুমি করেছো। আমার বাপের হুকুম, বাবা বীরভূম ডিস্ট্রিক্টের লোক দিকে জ্বলাস না। আমি বললাম আমাদিকে ভালোবাসে, আর আমি তো, আমাকে তো বাঁধবেন আপনারা। বোনের বিয়ে দিয়েছি, ফেরেই পড়ে গিয়েছি, 7 বোনের বিয়ে হয়েছে। এই উলামারা জানে আমাদের সঙ্গে সম্পর্ক, আন্তরিক সম্পর্ক, ভালোবাসা বাপ বেটার সাথে। কিন্তু কষ্ট এটাই, যারা ইমামের প্রতি ইনসাফ করতে পারে না, তারা আমাদের প্রতি কি ইনসাফ করবে? ভেবে দেখুন আজকে কষ্ট কোথায় জানেন? বাংলাদেশ থেকে বক্তা আনছে 1.5 লাখ টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে, কিন্তু হারামখোর ইমামকে 2000 টাকা বেতন বাড়াতে বললে সেই ইমামকে বলে গুটি নিয়ে ঘর চলে যাও। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে? আমাদের মতো বক্তা বলে, দারুণ বক্তা, ইয়াসিন ভাইকে দাওয়াত কর। আমি বললাম 20,000, বললে তাই করে দে। দিনাজপুরে দাওয়াত লব না। আমি বললাম 35,000 টাকা লাগবে, বললে হুজুর ডেট লেখুন, কালকেই টাকা ভরছি। ভেবেলেন ইয়াসিনকে 35,000 দেবে, আর খোঁজ নিয়ে দেখুন তার ইমামকে 5,000ও বেতন দেয় না। ভাবতে পারেন? আমি খালি আপনাদেরকে ইনসাফ করে শুনিয়ে দিচ্ছি, ইনসাফ কাকে বলে, আর আপনি কি ইনসাফ করবেন। আমি তাকে বললাম ভাই, প্রথমে তোমার গ্রামের ইমামের প্রতি ইনসাফ করো, তাইলে ইয়াসিনকে, আর যখনই 50,000 টাকা বেতন হয়ে যাবে, আমি তো আর জলসা করবো না, ইমামতি করব। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কি করতে রাত জাগতে যাব? 5 ওয়াক্তের নামাজ পড়াবো, রান্না ভাত পাবো, আলহামদুলিল্লাহ 50,000 টাকা পারবো, সুখে সংসার চলবে। কষ্ট তো ওই জায়গায় লাগে। আবার লোকরা বলে নামাজ পড়িয়ে পয়সা নিতে আছে, জলসা করিয়ে পয়সা নেয়। আমি ফ্রি জলসা করব, চলো। কে বাপের বেটা আছেন হাত তুলেন, 2 মাস খালি ফ্রি আমার মাদ্রাসায় খিদমত করে আসবে, রান্না করে দিবে, বাবুর্চির পয়সা লাগবে না। চলো, কেউ যাবে না। 3 দিন রেডে 5 দিনের বেলায় আন্ডার প্যান্ট পরি দিয়াল টপকে পালিয়ে যাবে, শালা বুঝে লিগা। পয়সা দিবি না, শুধু শুধু রানবো, ঠিক কি না? কথা বলে তো। আপনি বলছেন দিনের খিদমত করব, এসো না, খিদমত করে দেখাও। কষ্ট ওই জায়গায় লাগে। বলাটা খুব সহজ, আমল করাটা বড় কঠিন। আমল করে দেখান, তবে দিনের উপরে প্রতিষ্ঠিত আছে। ইমামের জন্য ফতোয়া দেওয়া খুব সহজ। দেওবান থেকে গিয়ে
আমার বাবাজি মুফতি দব্বির হোসেন সাহেবের কাছ থেকে গিয়ে ফতোয়া আনছো তারাবি পড়িয়ে পয়সা লিয়া যাবে কিনা, কিন্তু একবারও ভেবে দেখেছো তোমার মসজিদে আমি গরিবের বেটা ফ্রি তারাবি পড়ালাম, কোজন বাপের বেটা এসে ঈদের দিনে আমার ঈদের একদিন আগে আমার ছেলে পিলের জামা কাপড় টাকা পয়সা দিয়ে গেছেন, কেউ খোঁজ লাইনি। এটাই তো কষ্টের। তোমার ইনসাফ কি হলো? আরে ওটা তো দূরের কথা, বীরভূম বর্তমানে বহু বড় লোক তারা হারাম খাচ্ছে, কিভাবে বুঝিয়ে দিচ্ছি, তারা জাকাতের পয়সা খাচ্ছে, জাকাত দেয় না, অথচ তারা আবার মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ে ফুটানি করে। রাগ করেন না, যারা জাকাত দেয় না কাল সকালবেলাতেই শুনতে পাবেন সালা বাজে মৌলবি এনে লিবে, ওই মাল কটাই বলবে, এরপর আর কেউ ভয়ে বলবে না। কি বলছেন ঠিক না? ওই লক্ষ্যটা এখনই, এটা তো দুনিয়ার হালত। যদি চুরির ব্যাপারে বলি চোররা রাগ করবে, সুদের ব্যাপারে বললে সুদখোররা রাগ করবে, মায়েদিকে বললে মায়েরা সকালবেলায় থালা ধুতে ধুতে বলবে কি আটকুড়ের বেটা মরবি এনে হেলো, একদম খালি উল্টো পাল্টা বলে গেল। ঠিক কি না কথা বলে? সকালবেলায় বলবো এটা। ওই জন্যে দুঃখের বিষয়, আরবি উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কিসকো कहूं कैसे कहूं, जिसको कहूं जैसे कहूं, जिसके मुआफिक होता है वो राजी हो जाता है और जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। যার বিপক্ষে যায় সে নারাজ হয়ে যায়। ওই করেই তো ইমামদের চাকরি যায়, যাই না? ইমাম সাহেব জুম্মায় বেচারা একটা হক কথা বলে দিলে সকালবেলায় তার চাকরি গেল। আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। এটা কি মাস চলছে? জ্যৈষ্ঠী নাকি? বৈশাখ, বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, ক মাস বাকি আছে? 7 মাস। ডেট সব ফিল আপ। আমি মসজিদে বসে এই পছেড়ায় একটা ডেট দিলাম, কার্তিক মাসে রোজার আগের দিন পর্যন্ত ডেট নেই। আমার চাকরি যাবার ভয় নাই। যদি বলে সালকার লোকরা দাওয়াত দিবে না, অসুবিধা নাই, খণ্ডগ্রামের ভাইরা দাওয়াত দিবে, পাশের গ্রাম রেডি আছে, ও তো ডেট লিবার লেগে রেডি আছে, তাইলে আমার ভয় নাই। কিন্তু ইমাম সাহেব বেচারা যদি হক কথা বলে দেয় সকালবেলায় ঘর চলে যাও। আমি জেলার নাম করব না। রমজানুল মুবারকের মাসে এক গ্রামে মাইয়াত হয়েছে, কবরস্থানে এলান করছে যে সমস্ত বাইরের মেহমানরা এসছেন খানা খেয়ে যাবেন। যে এলান করেছে তার পাচাটা ফাটাবে কবরে ফেরেশতারা। খানা করাটাই তো হারাম রমজান মাসে। আমি বলে দিলাম আমাকে কিছু বলতে পারবে না, পেছনে যান, সালা দারুণ হক কথা বলেছে ইয়াসিন ভাই। এটাই যদি ইমামরা বলে, বললে কেন ভাই বার করে দেয়, হারাম বলে দিলে, এটা ইমাম সাহেব বললে, কিন্তু ইয়াসিন বললে এটা হক কথা হয়ে যায়। কেন? ইয়াসিনের তো কলার ধরতে পারবে না। এসো, কেউ যদি ঝগড়া করতে আসে এক্ষুনি ক্লাবের ভেতরে তুলে নিয়ে যাবে কমিটির ছেলেরা। কি বললি ভাই, কি বলছেন, বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্যে হকটাকে বুঝতে ঠিকুন, তাতে ইমাম বলুক আর আমি বলি হকটাকে চিনতে শিখুন, হকের কাছে মাথা নত করুন, না হকের কাছে কেউ মাথা নত করবেন না। জোরে বলুন ইনশাল্লাহ। রমজান মাসে আমাদের দেশে হোটেলগুলো খোলা থাকে, মুসলমানরা হোটেলে খায়, খাই না খাই না? এই মৌলবীদিকে জিজ্ঞেস করুন। আমরা যারা দিল্লি বোম্বাই গুজরাটে যাই, সব জায়গায় মুসলিমদের হোটেলগুলো ইফতারিতে শুরু হয়, সাহারিতে বন্ধ হয়ে যায়, সারাদিন বন্ধ। আর আমাদের, আপনি সিউড়িতে যান দেখবেন পর্দা টাঙ্গিয়ে মুসলিম হোটেলগুলো ভেতরে হারামখোরগুলোকে খাওয়াচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এরা খাচ্ছে। আরে উত্তরপ্রদেশে যদি কোনো মুসলমান রোজা না রাখে, সে লজ্জায় বাইরে হিন্দুদের হোটেলেও খেতে পায় না। গেলেই যদি তাকে চিনে, চা খেতে যায়, আবে कैसा মুসলমান है तुम रोजा नहीं रखे, তারা গালি দেয়। কিন্তু আমাদের দেশে পর্দা টাঙ্গিয়ে খাওয়ায় হোটেলওয়ালারা, মুসলিম হোটেলরা। এই রমজান মাসে বেরোজগার দিকে যে সমস্ত মুসলিম হোটেলওয়ালারা হোটেল চালু রেখে খাওয়াবে, আমি বলছি তাদের ইনকামের মধ্যে কখনো বরকত আসবে না। হোটেল বন্ধ রাখো রমজান মাসে যদি ব্যবসায়ী বরকত চাও। আর বড় কষ্ট এটাই,
আর আপনি বলছেন ফতোয়া আনবো, তারাবি পড়িয়ে পয়সা দেওয়া যাবে কিনা। সামান্য বলে দিই, এই লকডাউনে জানেন কত গরিব মলবি টোটো চালাতে লেগেছে, কাজে চলে গেছে, কেউ খোঁজ নেয়নি। লকডাউনে অনেক মলবি আদায় করতে এসছে মাদ্রাসার, নিজের বেতনটা বেচারা তুলবে, তাতে গ্রামের লোক বলেছে এই মাদ্রাসা বন্ধ, এখন কিসের আদায়। তার আদার্স কোনো ইনকাম নাই, বেচারা মাদ্রাসার বেতনে সংসার চলে। গরিবের ছেলে, এতিমের ছেলে। আপনি ভাবতে পারেন আপনি কি প্রশ্ন করেছেন তাকে, আপনি কি ভেবেছেন তাকে। যাই হোক, আল্লাহ মাফ করুক। হকটাকে চিনতে শিখুন, উলামাদের টাচে আসুন। যদি সমাজকে বাঁচাতে চান, সমাজ গঠন করতে চান, কষ্ট অন্য কোথাও লাগে না। আমাদের মতো মৌলবীকে রাস্তায় বলে হুজুর ভালোবাসা, ভালো লাগে। মসজিদে কতগুলো ছেলে যে গেল, হুজুর সেলফি লুব, লাও সেলফি লিচ্ছে, সেলফি লিচ্ছে আমার, ভালোবাসকে আমাকে, জলসা শুনে আমার, কিন্তু মাথার চুল কাটে শুয়োরের মাথার। কষ্ট তো ওই জায়গায়। এ ঠিক বলছি না ভুল বলছি? জামা প্যান্ট পরেছে হারাম খদ্দের মতো। তুমি যদি আমাকে মহব্বত করো, আমার মতো দাড়ি রাখার চেষ্টা করো, দাড়ি ছেড়ে দাও, আমাদের মতো টুপি লাগাও, আমাদের মতো পোশাক পরো, তবে তো মহব্বত, তবে তো ভালোবাসা। এই আমার দাড়ি নাই বলে, কি বুঝলেন, অনেকজন মনে মনে করে সালা দাড়ি কাটা মাল। আমি সেদিনে দেখলাম মুর্শিদাবাদের, আমাকে একজন ভিডিও পাঠাইছে, আমাকে আর আমার আব্বাজিকে খুব গালি দিয়েছে একটা বক্তা। আমি দোয়া করেছি আল্লাহ তাকে হিদায়েত দে। তার নাম হচ্ছে মুফতি জুবের, মাথায় পাগড়ি পরে আছে, ঠিক মনে হচ্ছে কালারটা পাগড়ি শুনেলেন আজমিরের যে মিনারটা আছে ওই মিনারের কালার, ওই ডিজাইনেরই পাগড়ি। তো তার নাম হচ্ছে মুফতি জুবের। তো দেখলাম বলছে আরে ওই বর্তমানের শওকত আলী ওয়াহাবি, ওয়াহাবি বক্তা, তারই এক বেটা দাড়ি হয়নি। হ্যাঁ, দাড়িটা কার ঠিকই আছে, দাড়ি তো আল্লাহর হাতে, আকৃতি আল্লাহর হাতে, ঠিক কিনা কথা বলে। হ্যাঁ, দাড়ি দেয়নি তো আমি কি করব। তো বিভিন্ন রকম আমাকে ওয়াহাবি বলেছে, আরো গালি দিয়েছে কিয়াম সম্পর্কে। হ্যাঁ, আমি কোথাও বলেছি কোনো জলসায়, আর আমি আবার বলে যাচ্ছি, আমাকে যদি ব্যক্তিগত কেউ জিজ্ঞেস করে কিয়াম করা কি, আমার কাছে কিয়াম করা হারাম। কার কাছে জায়েজ হতে পারে, আমার বাপের কাছেও জায়েজ হতে পারে, আমি জানি না, কিন্তু আমার কাছে হারাম। তুমি কি বলবে বলো? আহলে সুন্নাতুল জামাতের ভাইরা আহমদ রাজা খান বেরেলভিকে আলা হযরত বলে, এই আলা হযরত বলাটাও পাপ। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তুমি তো আল্লাহর নবীর থেকে ওপরে করে দিলে আলা হযরত। আলা মানে ওপরে, তো নবীর থেকে ওপরে হয়ে গেল। বড় দুঃখের বিষয়, বেদনার বিষয় যে না বুঝে গন্ড মূর্খ বলে ফেলে আলা হযরত। আলা হযরত বলা যাবে না। বলতে পারেন বড় আলেম আহমদ রাজা খান বেরেলভি, বলো, অসুবিধা নাই। এই বয়ানটা যদি কালকে শুনে পরশু থেকে শুনতে পাবেন, আরে একদম কাফের উঠা, কি বলে এই গন্ড মূর্খ মৌলবি গুলো, ইলম নাই। আমি কিন্তু বলবো না, আমি খালি দোয়া করি আল্লাহ তুমি এদেরকে হিদায়েত প্রাপ্ত করো, যারা সমাজকে গুমরাহ করছে। কেউ কি গালি দিয়া, এটা ইসলামের শরীয়ত সম্মত নয়। দাড়ি, প্রত্যেকটা যুবক হাত তুলে বলুন দাড়ি রাখবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দাড়ি কেউ কাটবেন না যুবকরা, বলে দিই। উলামাদের যে ধাঁচ, এটা নিয়ে এসো নিজেদের মধ্যে। আমাকে যারা ভালোবাসতে চাও সেই যুবক দিকে বলবো, কাল থেকে 5 ওয়াক্তের নামাজি হও, দাড়ি রাখো, আমাদের মতো পোশাক পরিচ্ছদ পরো, এই সেন্সটা তৈরি করো। পোশাক পরবে বেঈমান কাফেরের, চুল কাটবে বেঈমান কাফেরের, আর মহব্বত করবে আমাকে। এটা কখনো তোমার অন্তর জানে আল্লাহ যে তুমি কাকে ভালোবাসো। আমাকে যদি ওপরে ওপরে ভালোবাসো, তুমি ধরা পড়বে কবরে, তুমি ধরা পড়বে। হে যুবক, তুমি ধরা পড়বে কবরে, যাওয়ার পরে ফেরে পড়বে। যদি ওপর ছলনায় আমাদিকে ভালোবাসো, আর যারা আমার ফটো নাও,
তাদেরকে বলবো ফটোগুলো ডিলিট করে দেবে। ফটো ডিলিট করবেন, আল্লাহর কাছে হিসেব লাগবে। তুমি তোমার হিসেব দিবে। আমি কারো ফটোর জন্য দায়ী হতে যাব না। আমি শুয়ে থাকি ফটো নিয়ে লাই, বসে থাকি ফটো নিয়ে লাই, এটার জন্য দায়ী তোমরা। ওই জন্য আমি বলি ভাই, ফটো তুলছো ডিলিট করে দাও, তুমি বুঝে করবে, আর পাপের দায়ী তুমি। মুসলমান ভাই, প্রত্যেকটা যুবককে বলবো, প্রত্যেকটা ভাইকে বলবো, সবাই হাত তুলে বলুন আমরা ইমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের উপর দিকে ঘুরিয়ে দেবে, আপনার চিন্তার কিছু বিষয় নেই। আপনি ভাবছেন ভারত থেকে আমাদেরকে তাড়িয়ে দেবে? আসামের মাদ্রাসাগুলো হিমন্ত বিশ্ব শর্মা বলেছে 600 মাদ্রাসাকে ভেঙে দেবো। ভয়ের কিছু নেই। তুমি যদি মনে করো মাদ্রাসা ভেঙে দিনকে মিটিয়ে দেবো, আল্লাহর কসম পারবে না। আমরা ঘরেতে তালিম দেবো, ঠিক কিনা কথা বলে? প্রত্যেকটা গ্রামে আলেম উলামা আছে না নাই? তারা তার গ্রামে তালিম দিবে, তার বাড়িতে তালিম দিবে, কিন্তু দিন ইসলামকে মিটানো তোমাদের পক্ষে সম্ভব নয়। আর যদি মনে করো ভারত থেকে ইসলামকে মিটাবো, যে অন্ধ ভক্তরা স্বপ্ন দেখছো, তাদেরকে বলবো 40 কোটি মুসলমানকে হাতিয়া করতে হবে, হত্যা করতে হবে, তারপরে ইসলাম মিটাতে পারবে। অনেকজন বলবে 40 কোটি কি করে হলো? সে তো বুঝতেই পারছি। আমার বাপ শুনেছে 19%, আমি শুনছি 19%, আমার মেয়ে শুনছে 19%। আমি খালি চিন্তা করি সবই আমরা 19%, ছোট থেকে জন্মর পর থেকে 19% শুনে আসছি। আবার তোরাই বলছিস মুসলমান 5 বাচ্চা লেতে হ্যাঁ, তাহলে মালগুলো গেল কোথাবে? কথাটা বুঝতে পারেননি? ধোঁকা, প্রতারণা, মুসলমান দিকে কমজোর করা। আর এটার জন্য দায়ী আপনি খুদ নিজে, এটার জন্য খুদ নিজে দায়ী। মুসলমান ইসলাম প্রচার হয়েছে আখলাক চরিত্রের দ্বারা, হিংসা বিদ্বেষের দ্বারা নয়। আর আপনি চাইছেন হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করব, এটার দ্বারা কখনো ইসলাম প্রচার হবে না। আপনার আখলাক আর চরিত্র নিয়ে আসুন, ইসলাম প্রচার হবে। আমার ফেসবুকে 18 থেকে 20,000 জলসা ছুটছে। আমি অনেক জলসাই বলেছি, আজকে আবার আমি আপনাদেরকে বলে যাচ্ছি। বিশ্বাস করুন, প্রত্যেক দিন সপ্তাহে 50 থেকে 60টা, খালি 100টার মতো হিন্দু যুবক ভাইয়ের ফোন আসে, হিন্দু ভাইয়ের ফোন আসে। সেদিন আমাকে দীঘা থেকে ফোন করেছে একজন ব্রাহ্মণদের ছেলে। স্যার, আমি সালাম দিয়েছি, সে উত্তরও দিল, দিয়ে বলল স্যার আমি ব্রাহ্মণদের ছেলে, আমি আপনাকে বড় রেসপেক্ট করি, সম্মান করি, আপনার প্রত্যেকটা জলসা শুনি, আমি পুজো পাঠ করি, কিন্তু সত্যি বলছি আপনার কথাগুলো দিলে দাগ কেটে যায়। আমি তাকে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমি কি বলি, আজকে আবার বলে যাচ্ছি, মুসলমান ভাই, তোমার জন্য যে কোনো হিন্দুদের অনুষ্ঠানে যোগদান করা শরীয়ত সম্মত হারাম। আপনি অবাক হবেন, এই বীরভূম ডিস্ট্রিক্টের মাটিতে বোলপুরের কাছে প্রান্তিক আছে, প্রান্তিক নেই বোলপুরের পাশে, প্রান্তিকে সব থেকে বড় হোলি উৎসব হয় প্রান্তিকে, ঠিক কিনা কথা বলে? যুবকরা জানে, যুবতীরা জানে, যারা স্কুল কলেজ পড়ুয়া আছে। হাজার হাজার মুসলমান যুবক যুবতী বর্ধমান থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জেলা থেকে, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে তারা সেখানে হাজিরি দেয়, আর সেখানে হোলি উৎসবে তারা যোগদান করে মুসলমান যুবক যুবতীরা। আমি যদি আজকে বলে যাই, কালকে মিডিয়ায় শুনতে পাবেন কিছু শিক্ষিত যুবক, কিছু শিক্ষিত মুসলমান, তারা আমার মতো মৌলবীকে বলবে এরা হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। না, তুমি আমার বক্তব্যকে পরিপূর্ণ শোনোনি, তাই তোমার মনে হয়েছে। আমার এক একটা জলসাকে খুলে দেখো, আমি কোনো ধর্ম সম্পর্কে টিপ্পনি করিনি, কারু দেবদেবীকে গালি দিইনি। কেউ যদি একটা বার করতে পারেন যে কারু দেবদেবীকে গালি দিয়েছি, আমি এখান থেকে মৌলবী শওকতের বেটা জুতোর মালা পরে বাড়ি যাব। একটা স্পিচ নিয়ে আসুন কোন দেবদেবীকে গালি দিয়েছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কারু দেবদেবীকে গালি দিও না, কারু ধর্মকে খারাপ বলো না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না, কখনো নিজের ভাববেন না। যদি বলেন হোলি উৎসব কি হারাম? হ্যাঁ হারাম,
কিসের জন্য শুনেলেন? আল্লাহ ব্যতীত অপরের নামে পুজো পাঠ করে উৎসর্গ করে অনুষ্ঠান করা, যার কারণে এটা মুসলমানের জন্য হারাম। আর প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস আর ইয়াকিন আর আস্থা কটা আল্লাহর উপরে? তাড়াতাড়ি বলুন। এক আল্লাহর উপরে। সকলে জোরে বলুন, ক আল্লাহর উপরে? এক আল্লাহর উপরে। কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে বিভ্রাট মারামারি সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। আর মুসলমান যদি দ্বিতীয় কেউ কি বিশ্বাস করে, তখন তার জন্যে এটা শিরিক করা হবে আল্লাহর সঙ্গে, তখন তার ঈমান নষ্ট হয়ে যাবে। যদি বলেন, শুনেন, আমাকে হিন্দু মুসলিম না, আপনাকে যদি কোনো হিন্দু ভাই দাওয়াত দেয়, তার বাড়িতে ইনভাইট করে, আপনি অবশ্যই খেতে পাবেন, হালাল জিনিসটা খাবেন, দোষের নাই। মেয়ের বিয়েতে কোনো হিন্দু বন্ধু দাওয়াত দিয়েছে, আপনি খান, অসুবিধা নেই। আপনার বন্ধু বিয়েতে দাওয়াত দিয়েছে, খান, হালালটা খাবেন, হারামটা নয়, জায়েজ আছে। কিন্তু যদি পুজোর প্রসাদ হয়, পুজোর অনুষ্ঠানে হয়, মুসলমানের জন্য না পুজোর প্রসাদ খাওয়া যাবে, না সেখানে অনুষ্ঠানে যোগদান করা যাবে। আজকে তো আমাদের দেশে অনেক হিন্দু ভাই এটাই ভেবে মাজারে যায় যে আমরা যেমন ঠাকুরের উপাসনা করি আর কবরের উপাসনা ওরা মানুষকে পুঁতে দিয়ে করে, আমরা মাটির তৈরি করে করি, অর্থাৎ দুটোই একই। এটা ভেবে অনেক হিন্দু ভাই কবরস্থানে যায়, অনেক হিন্দু ভাই মাজারে যায়। কেউ যদি দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম বীরভূমের ওই সমস্ত মৌলবীদিকে যারা গালি দাও, তাদেরকে বলে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে একটা খালি লাইন বার করে দেখাও, যিনি বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, কবরে চাদর চড়াবি, সিন্নি দিবি, সিজদা করবি, ভালো মন্দ চাইবি আমার কবরে। তিনি লিখে গেছেন এরকম একটা দেখিয়ে। শুধু তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী বার করে দেখাও, কখনো পাবে না। আরে আমরা বলিনি, আহমদ রাজা খান বেরেলভি ফতোয়ায়ে রিজভিয়ায় লিখে গেছেন কি 24 নম্বর খণ্ডই, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, তিনি লিখেছেন কোন মেয়ে ছেলে মাজারে যাওয়া তো দূরের কথা, যদি মনে মনে নিয়ত করে সেটাও হারাম। ইসলাম টিকে আছে সত্যর উপরে। আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী মৌলবি, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম বল, আমি তোমার বিরুদ্ধে। তুমি কার উপাসনা করছো? ওই জন্য ভেবে দেখুন, কবরস্থানে অপবিত্র অবস্থায় যাওয়া যাবে তো? কথা বলেন না। কবরস্থান কি জায়গা? পবিত্র জায়গা, সেখানে পাক পবিত্র অবস্থায় যেতে হবে। আপনাদেরকে বুঝিয়ে দিই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমিরে শুয়ে আছেন, তার মাজারে যাচ্ছে কে? ফিল্মের আর্টিস্টরা আশীর্বাদ নিতে যাচ্ছে, যে পাক পবিত্র সম্পর্কে জানি না, যে 24 ঘন্টা না পাক থাকে তারা। এটাই তো কষ্টের বিষয়। অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে, বৌমাকে নিয়ে আশীর্বাদ নিতে গেছে খাজা বাবার মাজারে। তাদের দুজনকে জিজ্ঞেস করো পবিত্রতা কি, তাদের দুজনকে জিজ্ঞেস করো ফরজ গোসল কি, তাদের দুজনকে জিজ্ঞেস করো রাতের বেলায় মিলামিশা করে তোরা গোসল করেছিস কিনা, তারা জানেই না। তারা প্রবেশ করেছে, আর যে কটা খাদিম আছে সে সব কটা মালই তো গাঁজাখোর, সব কটাই গাঁজাখোর। এই যেমন আপনাদের শুনেছেন, আপনাদের পাথরচাবড়িতে হজ হয় বীরভূম ডিস্ট্রিক্টে, হ্যাঁ, বলছে 7 বার পায়ে হেঁটে গেলেই হজ হয়ে যাবে একটা। ওই জন্য অনেক মাগুলো খুঁড়া হয়ে গেছে, তাও খুঁড়ি কোথা চললে বলে, আরে বাবার বলিস না, 6 বার হয়েছে, এটা 7 নম্বর। আমি বলি তুই 8 বারের বেলায় মরবি। খুঁড়ি যাচ্ছে, হজের নিয়ত করে যাচ্ছে। নাউজবিল্লাহ বলেন,
নাউজবিল্লাহ বলেন। এই ভাষাটা যে বলেছে এর থেকে বড় পাপের ভাষা আর কিছু হতে পারে না, যে পাথর চাবড়িতে গেলে হজ হবে। শুনেলেন, কেউ যদি নিয়ত করে যায় যে আমি কবর জিয়ারতের নিয়তে যাচ্ছি, এই যাওয়াটাও পাপ। আমরা কখনো কখনো জিজ্ঞেস করুন, দেওবান্দে গেলে মাজারে কাসমি আছে, যেখানে মোল্লা কাসেম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন, দেওবান্দের প্রতিষ্ঠিতা, বড় বড় উলামায়ে দ্বীনরা আছেন, আমরা জিয়ারত করি, কোনো অসুবিধা নেই। আমরা তো নিয়ত করে যাই না, চলে গেছি কোনো কাজে, একবার সামনে পড়লো জিয়ারত করলাম। আপনি আজমিরের ওপর দিয়ে যাচ্ছেন, জিয়ারত করলেন, অসুবিধা। কিন্তু স্পেশাল গাড়ি ভাড়া করে যারা পাথর চাবড়ি যায়, যারা মাজারে যায় জিয়ারতের উদ্দেশ্যে, কখনো এটা শরীয়ত সম্মত নয়। লিখে রাগ করবেন না, গায়ে লাগবে কথাগুলো, কিন্তু ভাববেন, আরে অনেকজনা তো নিজের বাপের কবর জিয়ারত করে না, অথচ পাথর চাবড়ি যেতে ভুলে না, বাপকে চিনে না। আরে শুনেলেন, যারা কবরে চাদর চড়ান, ওই মায়ের দিকে বলবো, ওই ভাইয়ের দিকে বলবো, ওই কবরে চাদর না চড়িয়ে শীতকালে কার্তিক মাসে খোঁজে লাও তোমার বাড়ির পাশে কোন গরিবের চাদর নাই, তাকে একটা কিনে দাও, অনেক বেশি নেকি পাবে। খাজা বাবার চাদরের প্রয়োজন নাই, দাতা বাবার চাদরের প্রয়োজন নাই, প্রয়োজন আছে তোমার। অনেকজন বলে দাতা বাবা, দাতা বলাই যাবে না, হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? অনেকজন লিখেছে, গাড়িতে রেখে রেখেছে দাতা বাবার দান, সেই গাড়িতে জীবনে বরকত হবে না। কি বুঝলে? সে গাড়িতে জীবনে বরকত পাবে না। দাতা সকলে বলুন কে? এ কথা বলেন না কেন? দাতা কে? আল্লাহ। দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ। তাহলে দাতা, আপনি দাতা কে শুয়ে আছেন? আমি যদিও নামটা জানি না ওই আল্লাহর ওলির, কি নাম? মেহবুব শাহ চিশতি রহমতুল্লাহ আলাই, আমি জানিও না। কি বলেন? এই হযরত বলে দিলেন আমাকে, সভাপতি সাহেব, আমার ভাইজান বলে দিলেন নামটা মেহবুব শাহ। তাকে দাতা বাবা কি করে বলো? অনেকজন গালিতে লিখে রেখেছে KGN, দোকানে রেখে দিয়ে গেছে KGN, খাজায়ে গরিবে নওয়াজ। যারা দোকানে লিখে রেখেছো, সেই দোকানে বরকত জীবনে পাবে না। এর থেকে বেবরকতি কথা আর কিছু হতে পারে না। আপনি লিখবেন, বাড়িতে যদি কেউ লিখতে চান, কি লিখবেন শুনেলেন? আমার বাড়ির দরজায় লেখা আছে খনিকালয়, কিছুক্ষণের জন্যে। আরবিতে লেখা আছে হাজা মিন ফজলি রব্বি। জিজ্ঞেস করুন উলামাদিকে, যারা কেউ লিখতে চাইবেন, বাড়ির দরজায় যদি কিছু লিখতে চান, লিখবেন বাংলায় খনিকালয়, মানে কিছুক্ষণের জন্যে। হাজা মিন ফজলি রব্বি, আল্লাহর ফজলে। এ বাড়ি নাও থাকতে পারে, ঠিক কিনা কথা বলেন? এইগুলো লেখা ঠিক আছে। খাজা বাবার দান, দাতা বাবার দান, সেই দানে কখনো বরকত হবে না। দান তো, দাতা তো আল্লাহ, আল্লাহ দান করেন, মাল আল্লাহ দেয়, সবকিছু আল্লাহ দেয়। ওই জন্যে নিয়ত করে কোনো ভাই কোনো মাজারে যাবেন না। সব থেকে বড় জিনিস কি বুঝলেন? বীরভূম থেকে অনেকজন গালি দিয়েছে আমাকে, আপনাদের এই এলাকাতে কি শালাকে খালি পাই দেখে নেব, তো ওই জন্য আমি শালকায় এসছি, যদি থাকো একবার দেখা করো ভাই, দুচর আমাকে মেরে যাও, আমি দুয়াটা নিয়ে যাই। আমাকে একজন বললে, হুজুর আপনাকে ফেসবুকে গালি দেয়। বলে আল্লাহর কৃপা তো এগুলো, এর থেকে বড় দোয়া কিছু আছে? আমার বাপের 15-16 বার জানাজা হয়ে গেছে, আপনারা জানেন? আমার খালি একবার হয়েছে এখনো। কি? আমার বাপকে ফোন করে বলেছে আপনার ছেলে হাওড়া থেকে বাড়ি আসছিল, অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড। আর আমাকে ফোন করে বলছে মৌলভী শওকত মারা গেছে, মুর্শিদাবাদ থেকে জলসা করে আসতে, অ্যাক্সিডেন্ট। কি বুঝলেন? নম্বরটা থানায় যাচাই করলাম, দেখলাম একটা কাঠমৌলবীর নম্বর। থানাওয়ালা বললে, বড় বাবু যে দুবো 2-4 পড়বে না স্যার, থুপটা আমাদের উপরে পড়বে, এটা আলেম মানুষ, ছেড়ে দেন, আমরা দেখে নিচ্ছি। কি বুঝলেন? ক্ষমা চাইলো, কি বলবো, আলহামদুলিল্লাহ, চলো ছেড়ে দাও। আপনাদের বীরভূম ডিস্ট্রিক্ট থেকে মসজিদের জন্য গেছে, পুরসাই মাদ্রাসায় গেছে, আমরা বাপ বেটা বসে আছি মাদ্রাসার অফিসে, 4-5 জন আছে, এই নানুর থানার এইদিকে বাড়ি হবে। গিয়ে সালাম দিল, বসো। আমি বাবুর্চিকে বললাম নাস্তা নিয়ে এসে করাও, নাস্তা করালো।
দিয়ে তারা বলছে হুজুর আমরা মসজিদের জন্য এসছি, কিছু কালেকশনের জন্য বলে দিলে ভালো হতো। তো আমি বলছি ইনাকে চিনেন? বলছে না। কাকে? শওকত সাহেবকে। বীরভূমের লোক যদি বলে শওকত সাহেবকে চিনি না, তাকে কি বলবেন? আমি বললাম তোমাদের ঘর জাপানে না হলে জার্মানে। বলে না বীরভূমে। আর না মোটেই লয়, মিথ্যা কথা বলছো। বলছে না চি বীরভূমে। মানে এই মালটাকে চিনো না? বীরভূমের হাঁস মুরগিরা চিনে, ঠিক কি না কথা বলে? আর তুমি একে চিনো না। তারপরে বললে কোথায়? বললে আমাদের গ্রামটা আপনি চিনবেন না। বললে আমাদের বেরেলি গ্রাম। আমি বললাম আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আমার আব্বাজি আমাকে বলল যাকে যাকে বলার একটু বলে কয়ে আদায় করে দাও। আমি আদায় করে দিলাম, যারা দাতা ছিল তাদেরকে বলে দিলাম দাও মসজিদের জন্যে। একটা কথা খালি লাস্টে বললাম, খানা খাইয়ে মাদ্রাসায় তাদেরকে, যদি আমি শওকতের বেটা তোমাদের মসজিদে গেলে তোমরা বেঁধে রাখতে, এটা হচ্ছে তোমাদের আখলাক। আর আমাদের আখলাক তোমরা আমাদের প্রিয়, গালি দিলেও প্রিয়। তাদের একজন হাত ধরে বললে হুজুর সত্য কথা বলেছেন। আমি বললাম আল্লাহ তোমাদেরকে হিদায়েত প্রাপ্ত করুক, তাছাড়া কিচ্ছু দোয়া নাই। তোমাদের প্রয়োজন পড়লে আবার এসো শওকতের বেটার কাছে। আপনি চলুন, ফতোয়া দিচ্ছে। দেওবন্দি মৌলবীদের সঙ্গে, আহলে হাদিস মৌলবীদের সঙ্গে হাত মিলুলে বিবির তালাক হয়ে যাবে, ফতোয়া দিচ্ছে। অথচ আমার এলাকায় দেখিয়ে দেবো, আমার কাছে গোপনে এসে বলেছে মসজিদের ছাদ দিতে পাচ্ছি না। আমি নাম করব না, আমি দাতাকে বলেছি এই আমার ভালোবাসার লোক, ছাদে যে সিমেন্ট লাগবে তুমি দিয়ে দাও। বলে হুজুর আপনি বলেছেন, পাঠিয়ে দিচ্ছি। সব দিয়ে দিয়েছে। আমি খালি তাদেরকে জিজ্ঞেস করেছি দেওবন্দি মৌলবী, আহলে হাদিস মৌলবী, এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়বে? এরপরে বলো দেওবন্দিদের টাকায় মসজিদে ছাদ দিলে সেইখানে কার কার বইয়ের তালাক পড়বে? তারা চুপ। আমরা ওই মৌলবীকে ঝাঁটা মেরে তারা মসজিদ থেকে গোমরাহ বাতিল। একটা আমাদের উলামার মুখ থেকে জীবনে এই ধরনের ফতোয়া শুনতে পাবে না, জীবনে আমরা দিতে পারবো না। কেন? তারাও আমার ভাই, মুমিন ভাই। আল্লাহ হিদায়েত দেখ, এই দোয়া করব। আমরা কি বলি? আল্লাহ যারা শিরক বিদআতে ডুবে আছে আল্লাহ তাদেরকে হিদায়েত দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা কবর পুজোয় লেগে আছে, অনেকজন বলে কবর আবার পুজো করা হয়। হ্যাঁ, কবর পুজো লয়। একটা হিন্দু ভাই ঠাকুরের সামনে ফুল চড়ালে সেটা শিরক হয়, আর তুমি কবরে ফুলের চাদর দিবে সেটা শিরক নয়। একটা হিন্দু ভাই ঠাকুরের সামনে মাথাটাকে, তাকে তুমি কাফের ফতোয়া দাও, তাকে তুমি মুশরিক বলো, আর তুমি কবরের সামনে মাথা টেকবে, তুমি কি করে নবীর উম্মত হয়ে গেলে? তুমিও তো মুশরিক, আল্লাহ ছাড়া অপরের নামে সিজদা করছো। শুনেলেন যে মায়েরা, যে বোনেরা ছাগলের আর মুরগির নিয়ত করেছো পাথর চাপড়িতে, দয়া করে মাল কটা আমার গাড়িতে চাপাও, আর সালকা মাদ্রাসায় কিছু দাও, দুই না বেলা ভাগ করে লিয়ে লি। মালগুলো ওখানে দাও না, মার খাবে, আমাদের তালবিলিমরা খেলে একটু দোয়া পাবে। বুঝতে পেরেছেন না পারেননি? কেউ যদি নিয়ত করে থাকেন ছাগল আমি একটা পাথর চাবড়িতে দেবো, আল্লাহর ওয়াস্তে ইস্তেগফার করুন, আর ওই ছাগলটা সালকা মাদ্রাসার ইতিম আর মিসকিনকে খাওয়ান, আপনার পরকালটা সুন্দর হবে। চলে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, আল্লাহর কসম, কেউ যদি পীরের নামে, কবরের নামে, মাজারের নামে, গাছের নামে, ঠাকুরের নামে কেউ যদি মান্যত করে, 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাই করলেও সেটা মুসলমানের জন্য বৈধ হবে না। যদি বলেন কেন? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস হারাম। তাই তোমরা আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ হলে সেটা মুসলমানের জন্য বৈধ নয়। তাতে সেটা কবরের নামে হোক, ঠাকুরের নামে হোক, গাছের নামে হোক, পীরের নামে হোক, কোনো হালতে জায়েজ হবে না।
আপনি যদি নিয়ত করেন, আমার মায়েরা ভাইয়েরা, আমার ছেলে যদি চাকরি পায়, আমি গ্রামের মানুষকে একটা গরু কুরবানি করে সকলকে খাওয়াবো, আলহামদুলিল্লাহ, ভালো মান্যত। আমার ছেলে যদি ফার্স্ট হয়, সালকা মাদ্রাসায় 2টো কোরআন দেবো, আলহামদুলিল্লাহ, ভালো নিয়ত, কোনো দোষের নাই। ওই জন্যে আপনি যখন কাজ করবেন সবাই দোয়া করবেন, আল্লাহ জানো শিরক বিদআতকে মিটিয়ে দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বীরভূম ডিস্ট্রিক্টে সব থেকে বেশি মাজার আছে, ঠিক কি না কথা বলে? অলিতে গলিতে মাজার। এই দুবরাজপুরে দেখেছেন একটা খুব সুন্দর মসজিদ আছে, মসজিদ হয়েছে না হয়নি? আমার ড্রাইভার একদিন বলছে, হুজুর এইখানে আসরের নামাজটা পড়ি। আমি তুই কি আমাকে মার খাওয়াবি নাকি? ঢুকলি আমাকে বাঁধবে, আমি তো স্টাম্প লেগে আছে আমার উপরে, ঠিক কি না? স্টাম্প লেগে নাই, দেখলি তো চিনে নিবে। মাঝে মাঝে এমনি বাজারে কেউ দেখলে, ওই তো সালা মালটায় দেখিটাই বলে, আমি বলে স্টাম্প লেগে আছে, এইখানে নামাজ পড়ি না, বাইরে থেকে দেখ। আমার ভাই, অনেকজন বলে দেওবন্দিরা মসজিদে ঢুকলে মসজিদ ধুতে হয়, এর থেকে বড় খারাপ কথা কি আছে? আর আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, এসো আমাদের মসজিদে প্রবেশ করো, নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আমার মাদ্রাসার দরজায় 2টো বেরেলি গ্রামের লোক এসে দাঁড়িয়ে কি বলছে জানেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? বললে, হুজুর ভেতরে ঢুকে দেখতে পারি? এমন কেন, কে বাধা দিল? কোনো তো অসুবিধা নেই। কোথা থেকে এসছেন? অমুক গ্রাম। বলে, আমরা বেরেলি গ্রামের তো ঢুকতে দিবেন কিনা? বলে, এই আখলাখ তোমাদের, ওই আখলাখ আমাদের নয়, এসো, পেরিয়ে এসো। বাবুর্চিকে বললাম স্পেশাল চা বানান, খাওয়াও। চা খাওয়ালাম। তারা হাতে ধরে বললে, হুজুর সত্যিকারই আপনাদের আখলাক যারা বলে আমরা পেছন থেকে শুনেছি মিথ্যা কথা। পরিবেশ শুনেলেন, ব্যবহার দেখান, সে যেরকমই মানুষ হোক। একটা অমুসলিম হলেও আপনার ব্যবহার যদি ভালো হয়, আল্লাহ তাকে আপনার ব্যবহারে ঈমান দান করে দিবে। আমি জানি না, রোজার 1 মাস আগে আমার 24 পরগনায় জলসা ছিল। একটা ছেলে হঠাৎ ফোন করে বলছে, আমি সালাম দিলাম, উত্তর দিল, বলে আমি 5 বছর জলসা শুনি হুজুর আপনার, আল্লাহ আমাকে ঈমান দান করেছে, আমি ইসলামও কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি পোস্টারে আপনার নাম দেখলাম, আমি আজকে ভাগ্যবান যে আপনার সঙ্গে দেখা হবে। আমার পার্সোনাল দেখা করতে চাই, পার্সোনাল আমার কামরায় আমি ডেকে পাঠালাম, এলো ছেলেটা, ইসলাম কবুল করেছেন, নামাজও পড়ে, কোরআনও পড়া শিখছে, রমজান মাসে 30টা দিন তারাবি পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 30টা রোজা রেখেছে। তো আমার পাশে বসালাম, আমার দাস্তারখানে বসিয়ে খানা খাওয়ালাম। তো পানি খেতে চেয়েছে, আমরা দাও পানি দাও গিলাসে, খেয়েছে, একটু বেঁচে গেছে, সেই পানিটাই আমি পান করেছি। তো বললে, হুজুর আমার এঁটো আপনি পান করলেন? আমি বললাম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই হাদিসে আছে। তো তোমার এঁটোটা, তুমি মুমিন, তোমার এঁটোটা আমার জন্য হারাম নয়। কি বলল জানেন? আল্লাহর কসম, খালি পড়েছি আর আপনাদের মুখ থেকে শুনেছি, আজকে বুঝতে পারলাম আপনাদের মতো উলামাদের ব্যবহার যদি এত ভালো হয়, আল্লাহর হাবিবের ব্যবহার কত ভালো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাতে খুশি হলাম। দেখুন সে কি বলল, যে আজকে আমি বুঝতে পারলাম আমার ইসলাম কবুল পড়া সাকসেসফুল হয়ে গেল আপনাদের ব্যবহারে, আখলাকে। আপনি ব্যবহার দেখান। আমি তো আজকে আবার বললাম যে কোনো অমুসলিম ভাইয়ের অনুষ্ঠানে মুসলমানের যোগদান করা যাবে না, বাকি আপনি সব করতে পারেন। নবীজি বলেছেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, সে দলিত হোক আর আদিবাসী হোক, সে হিন্দু হোক আর যেই হোক, সে বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কিন্তু তার অনুষ্ঠানে যোগদান করবে, এটা আমার আল্লাহ মেনে নিতে পারে না। লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। মুসলমান তোমরা 2টো নৌকায় পা দিও না, তোমার জন্য একটাই নৌকা যথেষ্ট। আপনি আলেমকে শ্রদ্ধা করুন, বড় আলেমের খিদমত করুন, দোষের নাই, কিন্তু বড় কষ্ট লাগে। এই বীরভূম ডিস্ট্রিক্টে আছে, আমি নাম করব না, আমার নামে কেস ঠুকতে পারে, এক হারামখোর আছে, মাদ্রাসার মুখ দেখেনি, যে কোনো থানায় আছে, মেয়েদিকে দিয়ে পা টিপা করায় এক কানা দাজ্জাল মাল আছে, পীর ভণ্ড, নিজেকে পীর বলে দাবি করে। এদের দ্বারা সমাজ ধ্বংস হচ্ছে। মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, পায়ের আঙ্গুল চুষা করায়,
কষ্ট এই জায়গায় লাগে। আমি জায়গার নাম করব না। এত বড় পীর ভক্ত, তার পীর সাহেব আসছে, নিজের বিবিকে বলছে, বড় লোক, শিক্ষিত লোক, তোর কাপড়টা খুলে সিঁড়ি পর্যন্ত ছুড়ে দেয়, তুই ছায়া ব্লাউজে দাঁড়িয়ে থাক। এটা সত্য ঘটনা। নিজের বউকে ছায়া ব্লাউজে দাঁড় করিয়েছে আর বলে, শাড়িটা খুলে সিঁড়িতে ছোড়, আমার পীর সিঁড়িতে চেপে আসবে। আর তার বউকে ছায়া ব্লাউজে দাঁড় করিয়েছে। এদের থেকে গুমরা আর কেউ হতে পারে? এদের থেকে বদ্দিন আর কেউ হতে পারে? আর এই হারামখোর পীররা তার বিবিকে দেখতে দেখতে চেপেছে। এদিকে লোকরা পীর বলে। আমাকে যদি বলেন কেউ যে হুজুর আমার বউয়ের সঙ্গে দেখা করুন, আমি জানবো এর থেকে বদ্দিন আর কেউ নেই, আমি ধুমকাই। তোমার বিবি আমার সঙ্গে কি দেখা করবে? চলো হাঁটো এখান থেকে। কখনো নয়। আমাদের মতো মৌলবীদিকে কোনোদিন দেখতে পাবে না। আজকে কষ্ট লাগে শুনেন, এই সমস্ত লোককে, গুমরাকে যারা পীর ভেবে নেয়, এই জন্য আমাদের অনেক মায়েরা বিপদগ্রস্ত হয়ে আছে। আরে পীর যদি ধরতে হয়, আমাদের মতো মৌলবীকে ধরো। জীবনে তুমি আমার সামনে আসতে পাবে না, জীবনে তোমার সামনে আমি যাব না, আমার কাছ থেকে পর্দায় থাকতে হবে। এটা আসল পীর না নকল পীর? কথা বলে না? আমার কাছে এলে যদি বলো যে আপনাকে ভালোবাসি, নামাজি হয়ে যাও। আমাকে যদি ভালোবাসি, হালাল মাল খেতে শিখো, হালালের ওপরে চলো, সত্যর ওপরে চলো। আমাকে যদি ভালোবাসো, বদ্দিনীর ওপরে চলো না, আল্লাহর কাছে ফেড়ে পড়বে। আমার মতো বলবি তোমাকে আটকাতে যাব না। কোন মৌলবি শুনেলেন, কোরআনে আছে, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যেদিনে কিয়ামতের দিন হবে, সবাই একা একা আল্লাহর সামনে হাজিরি দেবে, তোমার সঙ্গে কেউ থাকবে না। আপনি কি করে ভাবেন যে আমাদের মতো মৌলবীরা তোমাকে জান্নাতে নিয়ে যাবো, তুমি পাপ করে রেডি থাকবে আর তোমাকে জান্নাতে নিয়ে যাব? অত সহজ? মায়েরা, হাঁস মুরগি যদি বেশি হয়, সালকা মাদ্রাসায় দুটো পাঠাবেন, কিন্তু মাজারে দিবেন না। পাথরচাবড়িতে জানেন, প্রত্যেক দিন মেলার সময় কন্টেনার যায়, কন্টেনার জানেন? লরির কন্টেনারের টাকা লোড হয়, রাজ্য সরকারের অফিসে চলে যায়, ওই মাল কটা রাজ্য সরকারের। যে টাকাটা পাথরচাবড়ির ডিব্বাতে দিতে যাও, ওই টাকাটা পাথরচাবড়ির ডিব্বাই না দিয়ে তোমার গ্রামের ইমামকে দাও, তুমি সফরে থাকলে তোমার লেগে দোয়া করবে। এটা মাথায় রাখবে। তোমার পাশের গরিবকে দাও, অনেক দোয়া পাবে। কিন্তু ওই ডিব্বাই টাকা দিলে ওই টাকাটা চলে যাবে রাজ্য সরকারের কাছে। ওইখানে গিয়ে আসল কথা জানেন, এক একটা দোকান যেগুলো আছে, কিসের? মোমবাতির, আগরবাতির, ধূপকাঠির, গোলাপ পানির যেগুলো আছে, আপনি এক একটা দোকান 5 লাখ 10 লাখ টাকা করে ডাক আছে বছরে। এ ঠিক বলছি না ভুল বলছি? আমি মাল সব খোঁজ রাখি। 5 লাখ 10 লাখ কেন? ওইখান থেকে গোলাপ পানি কিনে নিয়ে যাবে, বলে এটা বাবার নামে, ধূপকাঠিটা বাবার নামে, চাদরটা বাবার নামে, আর ওই মাল কটাই আবার ঘুরিয়ে দোকানে আসবে। সব চলছে খালি ঘুরি ফিরি চলছে ওই মাল কটাই। বড় কষ্ট লাগে। ওই টাকাটা ওইখানে খরচ না করে নামাজের পার্টিতে বসে যাও, আর ওই টাকাটা গরিবের পেছনে, এতিমের পেছনে, মিসকিনের পেছনে খরচ করো। যেখানে দিন শিক্ষা দেওয়া হয়, ইলমের শিক্ষা দেওয়া হয়, ওই জায়গায় খরচ করুন, মসজিদে খরচ করুন, আপনি বেঁচে যাবেন। বীরভূমের প্রত্যেকটা ভাইকে বলে যাব, আজকে হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি কে কে হবেন? হাত তুলেন সকলে জোরে একবার বলুন ইনশাল্লাহ। এই বীরভূমের লোকগুলো গরু খাচ্ছে, আর গরুগুলো তোমরাই পাচার কোচার, গলার আওয়াজ নাই, হাসছে। জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ কেউ কাজা করবেন না, আজ থেকে নিয়ত করেলেন। প্রত্যেকটা ভাই রমজানের রোজা রাখবেন 30টা। আর লাস্ট এটাই বলবো, জাকাত যাদের ফরজ হয়েছে, জাকাত অবশ্যই দিবেন। লেখে নিয়ে যান, যাদের জাকাত ফরজ হয়েছে অথচ জাকাত আদায় করেননি, রমজান মাসে এখনো বাকি আছে, তারা জাকাত বার করে জাকাতের প্রাপ্য লোকের কাছে জাকাত পৌঁছে দেন।
যাদের বাড়িতে সোনা আছে, বিবির 15 ঘড়ি 20 ঘড়ি, অথচ জাকাত আদায় করেনি, তাদেরকে বলবো জাকাত বার করে দাও, তা না হলে আল্লাহ তোমার মালকে কেড়ে নেবে। আর যারা জাকাত বার করবে না তারা লিখে নিয়ে যাও, তুমি যতই বলো হালাল মাল খাও, তুমি জাকাতের মাল খাচ্ছ, গরিবের মাল খাচ্ছ। জাকাত তোমার ফরজ হয়েছে, টাকা আছে, জাকাত দাওনি, জাকাত বার করে দাও, তা না হলে তুমি জাকাতের মাল খাচ্ছ। ওসর তুমি বার করে দাও, ধান লাগালে ওসর বার করে দাও। 1 লাখ টাকা যদি বস্তা ধান হয়, তাও 20 বস্তায় 1 বস্তা ওসর দিতে হবে, আপনার রেহাই নাই, আপনাকে দিতেই হবে। ওটা তোমার নয়, ওটা এতিম মিসকিন গরিব গুরবর। মুসলমানদের বরকত কেন হয় না? আজ থেকে নিয়ত করেন 3টে কথার উপরে সবাই আমল করব। কটা বললাম? কথা বলেন কটা? 3টে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। ওয়া আতিদাল কুরবা, আমি আল্লাহ যাদেরকে মাল দিয়েছি তারা সবথেকে প্রথমে কাছের গরিবের পেছনে খেয়াল করবে, তার পেছনে খরচ করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর তোমরা দেখবে তোমার দরজায় মুসাফির এলে তাদের তোমরা খেয়াল রাখবে। দরজায় যদি ভিক্ষুক আসে, মাদ্রাসাওয়ালা আসে, তাদের তোমরা খেয়াল রাখবে। আল্লাহ তোমাদের মালে বরকত দেবে। এই 3টে লোকের পেছনে মালকে খরচ করুন, আল্লাহ মাল কাটবেন। কখন? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তার ভাই যে হবে সে জান্নাতে যাবে। শয়তান, শুনেলেন শয়তানের ভাই কখন হয়? হালাল মালকে, তোমার পয়সা উপার্জন করা পয়সাকে সুদেতে খরচ করা, মদেতে খরচ করা, গাঁজায় খরচ করা, নেশাতে খরচ করা, আপনার গান বাজনায় খরচ করা, জুয়াতে খরচ করা, লটারিতে খরচ করা, অবৈধ কাজে খরচ করা, এই সমস্ত কাজগুলো যারা করবে এগুলো হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ তখন তাদের মালকে কেড়ে নেবে। যারা হালাল পথে চলবে, যারা যাকাত দেবে, যারা দান খয়রাত করবে, যাদের পয়সা ভালো জায়গায় খরচ হবে, আল্লাহর কসম তাদের মালে আল্লাহ কোনোদিন কমিয়ে দিবে না। আপনার টাকাটা সব জায়গায় খরচ করুন, ভালো জায়গায় খরচ করুন। সবাই করবেন? জোরে বলুন ইনশাল্লাহ। ভালো জায়গায়, সব জায়গায় খরচ করুন, আপনি মালে বরকত পাবেন। আপনার বাড়ির পাশের কোনো তালবে ইলম বাইরে পড়াশোনা করে, উত্তরপ্রদেশে পড়ে, গরিবের ছেলে, পয়সা নাই, তাকে 500 টাকা দেন, এলে আমি দিচ্ছি 500 টাকা, যা পড়তে যা, খরচ করবি, আপনি নেকি পাবেন। কোন স্কুলে পড়ে গরিবের মেয়ে, গরিবের ছেলে, বই কিনতে পারছে না, তাকে টাকা দেন, আপনি ভালো জায়গায় খরচ করলেন। গরিবের মেয়ে বিয়ে দিতে পারছে না, তার পেছনে খরচ করুন, ভালো জায়গায় করলেন। আপনার মাদ্রাসায় 1 বস্তা চাল দিলেন খাওয়াবার জন্য, ভালো জায়গায় করলেন। আপনার মসজিদের কাজ আছে, আপনি টাকা দিলেন, ভালো জায়গায় দিলেন। আল্লাহর কসম, এই সমস্ত জায়গায় যদি টাকা খরচ করো এর বদলা পাবে, কিন্তু যদি অবৈধ জায়গায় খরচ করো তার বদলে তোমাকে হিসেব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমান আমলকে আল্লাহ কবুল করুক, আমাদের দ্বীনের মধ্যে আমাদের খিদমতকে আল্লাহ কবুল করুক। সবাইকে আমি অনুরোধ করব, প্রত্যেকটা ভাইকে, উলামাদের টাচে সবাই থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদিকে খালি 2টো কাজে আপনারা রেখেছেন, হলে আর মোলে। হয়েছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব বুঝে লুক। জানেন, আরে বিয়ের দিন যদি ঠিক করেন, ছেলে মেয়ের একটা আলেমকে বস করিয়ে রাখেন সেই স্টেজে, সেই জায়গাতে একটা আলেমকে ডাকেন, তাতে আপনার ইমাম হোক, গ্রামের আপনার কাছের কোনো আলেম হোক, একজনকে বস করান। কেন? যদি বস করান ওই বিয়ের দিন থেকে, সেখানে অবৈধ কথা হবে না, অবৈধ কাজও হবে না। আমাকে রোজার আগে একটা ছেলে ফোন করেছে, বিয়ের দিন ঠিক করতে গেছে, কোন জেলার বলে নাই, বলছে হুজুর
আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি, বিরাট বিপদে। কি বলে, মেয়েরা বলছে নাকি যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না। আমি বললাম মোটেই করিস না, কালো ছেলে হবে। কি বলবো? তাছাড়া আল্লাহর কাছে প্রত্যেকটা রাত সমান, প্রত্যেকটা দিন সমান। তাকে বললাম ওদের কথা শুনিস না, ফেরে পড়ে যাবি। ওইগুলো হচ্ছে হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। যেমন মেয়েরা ফতোয়া দেয় বিয়ের দিন ঠিক করতে গেলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমি বলি আল্লাহ, ডিমের পাওয়ার এত কি করে হলো? বলছে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। সালা ডিম, মুরগি পেড়েছে, মুরগি আল্লাহর সৃষ্টি, ডিম আল্লাহর, তাহলে এর পাওয়ার এত কি করে হলো? এগুলো হচ্ছে কুফরি ভাষা, কুসংস্কার। শুধু তাই নয়, মেয়েদের ফতোয়া বিয়ের দেখাশোনা হলে জিলেবি দিতে নাই, প্যাঁচ লেগে যাবে। আমি চিন্তা করি আল্লাহ, বিয়ের দেখাশোনাতে যদি জিলেপি দিলে প্যাঁচ লেগে যায়, যে বেটা জিলেপি তৈরি করছে তার বেটা বিটির তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার বেটা বিটির বিয়ে হবে? এগুলো হচ্ছে কুসংস্কার, মেয়েদের হাদিস। আর এই হাদিস যে পুরুষরা মানবে সে বিপদে পড়বে, ফেরে পড়ে যাবে। এই মানুষ মরে গেলে কতগুলো ঝামেলা, সে মরার উপরে খাড়া দাঁড় করিয়ে দেয়। কারা? মেয়েরা। মরে গেছে 4 দিনে, 3 দিনে, 7 পায়দা, ঘাটে উঠা, 9 ফুল, 40 দিনে। ও কি বুঝলেন, খালা মরে গেছে, ও এইছে, ও 4 দিন করছে, 4 দিন। কি বুঝলেন, 4 দিনে সকালবেলায় উঠে লুচি বেলছে, খালা চলে গেল, খালা মরে গেল গো, কবরে যা খালি লুচি লুচির বেলুনে করে বাড়ি মারবে তোদিকে। 4 দিনে কোথায় পেলি? ও ওই কাঞ্চে। আর ওই দেখবেন আমাদের দেশে বললেই দোষ হয়ে যাবে, এই গায়ের মেয়েরা বলবে ওই আটকুড়ের বেটা মৌলবীকে জীবনে দাউদ দিবি না। কি বুঝলেন, এই মায়েরা মরা ঘরে যায় কেন? খালি খেতে। কি বুঝলেন, খাবার লেগে যায়, খাবার ডিজাইনই আলাদা। কি বুঝলেন, মরা ঘরে পানি পায় আর না পায়, যদি খাবার না পায় তা আগুন লাগিয়ে দিবে, একদম ছেড়ে ঝামেলা, খাবার না পেলে। এটাই তো আমাদের সমাজে চলছে, খাবারের আইটেম। এই বাম মরে গেলে অনেকজন মিলাদ দেয়, বুনাইকে বলতে যাচ্ছে, চাচাকে বলছে, প্রতিবেশীকে বলছে, গায়ের নেতাকে বলছে, মোড়লকে বলছে, সবাই কি বলে এমন বলছে, দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে ওর বাপের বিয়ে। 40 দিনে মিলাদ পেলে কোথায়? কেউ যদি বলে 40 দিনই মিলাদ দিতে হবে, বেদাত, চলবে না। দোয়া যে কোনো দিন আপনি করতে পারেন। মসজিদ থেকে বাপের জন্য দোয়া করা যাবে না? যাবে না, কথা বলেন। বাপের জন্য যে কোনো জায়গা থেকে দোয়া করতে পারেন। আপনি ইমাম সাহেবকে বললেন, হুজুর আমার বাপের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাপকে জান্নাতি করে। আমি বলবো আল্লাহ আপনার আব্বাকে জান্নাতবাসী করুক। এটা দোয়া হলো না? হলো না? কি বলছেন? দিন ধ্যান করে, খানা করে, কপচি লড়িয়ে বলছে, শুনেলেন যারা বাপের জন্য 40,000 50,000 খরচ করে মিলাদ করো, বিরিয়ানি করে, ওই টাকাটা মসজিদ মাদ্রাসায় দাও, সাদকায়ে জারিয়া করো, কিয়ামত পর্যন্ত তোমার বাবা মা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে যদি কেউ বাপের নামে সাদকায়ে জারিয়া করে, কিয়ামত পর্যন্ত নেকি পাবে, লেখে নিয়ে যান। আমার আব্বা চলে গেছে, আমি খরচ করব না, 40,000 আছে, 20,000 টাকা সালকা মাসায়, 20,000 টাকা সালকা গিরাম মসজিদে। আমি বলছি কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। কিন্তু দুঃখের বিষয়, সালকা মাদ্রাসায় আর মসজিদে দিলে কেউ জানতে পারলো না, ওরা বিল কেটে দিয়ে দিল, মসজিদে বিল ফেড়ে দিয়ে দিল, ওরা মসজিদে কাজে লাগালো, কেউ জানলো না। কিন্তু খানা করলে সবাই বলবে খানা করে যাওয়ার, মারাত্মক খানা করেছে, লোকে জানতে পারবে। আর এগুলো তো সব মেয়েরা পরিচালনা করছে। বিয়েতে ঝামেলাগুলো কোথা থেকে আসে? পুরুষদের কাছ থেকে, মেয়েদের কাছ থেকে। আমি একটা আমার ছাত্রর বিয়ে দিতে যাচ্ছি, গাড়িটা বললে গুসকারার কাছে দাঁড় করা। মানে দাঁড় করা, কি বলছে দেখি। তার ভাইটা এলো, 2টো ডাব কিনে দিলাম। বললো ডাবগুলো কি করবি বে? বলছে ওই যে হুজুর, মেয়ের মা আর বাপ যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ খেতে পাই না, ওই জন্য তাদেরকে প্রথম ডাবটা খাওয়াবো। বললাম ঠিক আছে। আমি গিয়ে আরেকটু দূরে দাঁড়ালাম, আমার ড্রাইভার করে ছুরি কিনে লিয়াই, ছুরি, মুখটা কাটা ছিল, ফুটো করে দুটোই চালিয়ে দিলাম। ওইখানে গিয়ে খুঁজছে, বললে হুজুর তো খেয়ে নিয়েছে দুটোই। কি বুঝলেন? আমি তাদেরকে বললাম যে ওর মা বাপকে বলগা পুকুরের পানি খাবে। কোথায় পেলে? কেউ জানে না। বলে আমাদের বাপ দাদারা বলেছে, দাদিরা বলেছে। এই দাদির হাদিস দারুণ। এই রোজার মাসে দেখবেন অনেক মেয়েরা, কি বুঝলেন, কি ফতোয়া দেয়,
আলু সকালবেলায় উঠে সবজি কাটছে রোজার দিনে, থু থু, কি হলো? বলছে আমার দাদি বলেছে থুপ গিললে রোজা হবে না। তোর দাদিও কেলানি খাবে আর তুও খাবি, কি বুঝলেন? আর আমরা মৌলবীরা বলছি অসুবিধা কিচ্ছু নাই, যেমন ভাবে স্বাভাবিক থুপ ফেলি স্বাভাবিক ভেতরে যাই, অসুবিধা নাই, রোজা ভাঙবে না। যেমন মেয়ের এই আমাদের অনেক পুরুষরা কি বলে জানেন, আমার বউ না যা তা পরেজগার। এবার খেপিবে, পরেজগার কি কেন? বলছে রোজার মাসে আমার বউ বলেছে একদম কাছে শুতে পাবে না। আবে আমাদিকে জিজ্ঞেস কর, আমরা তো বইয়ের গলায় হাত রেখে শুই, আপনারা হাসছেন। বাস্তব বলছি, এগুলো মেয়েদের ফতোয়া। কে বললে শুতে পাবে না? স্ত্রীর সঙ্গে শুতে পাবে, দিনে হোক রাতে হোক, যেটা শর্ত স্বামী স্ত্রী মিলন থেকে দূরে থাকতে হবে। তাও কারু যদি উত্তেজিত ভাবে তারাবির পরে যদি স্ত্রী মিলন করে কোনো দোষের নাই। শাহরির আগে সে কি করবে? গোসল করে নিবে স্বামী স্ত্রী। এখন তো আধুনিকের যুগ, ঝামেলাই নাই। দেখবেন চুল শুকোনো মেশিন উঠেছে। যদি বলে হুজুর আমার স্ত্রীর চুল শুকোবো কি করে, মেয়েদের চুল ভিজে থাকবে, শরীর খারাপ করবে, তো মেশিন কিনে লাও, মেশিনে চুল শুকোবে। অনেকজন মনে মনে ভাবছে শালা কালকেই কিনবো ইলেম বাজারে গিয়ে, তাই না? এ বাস্তব বলছি, আধুনিকের যুগ, অসুবিধা কিচ্ছু নাই, এতে পাপের কিছু নাই। আমি পাপের কথা বললাম না। শাহরির আগে আপনি গোসল করে নেবেন। যদি সময় না থাকে তখন উজু করে শাহরি খাবেন, তারপরে আপনি গোসল করবেন, আপনার রোজা হবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মাসলা। কিন্তু ওই যে বললাম দিনকে আমরা কঠিন করে নিই, বিছানা আলাদা করবে, শুতে পাবে না। হ্যাঁ আমরা ফেরে পড়ে যাই। অনেকজন ফোন করে জিজ্ঞেস করছে, আচ্ছা হুজুর, আচ্ছা রোজার মাসে বইয়ের কাছে শোয়া যাবে না? আমরা একদম লয়, তুই অন্য ঘর কেনগা। কি বলবো তাকে? সে বলছে শোয়া যাবে না। আমি বললাম একবার আমার ঘরে আইবে দেখ, একটা বিছানায় শুই স্বামী স্ত্রী, কোনো দোষের নাই। নামাজ রোজা ওই জন্যে দিনকে সহজ করেছে, তোমরা কঠিন করো না। এইগুলো হচ্ছে মেয়েদের ফতোয়া। এই জন্যে মায়েরা ফতোয়া দাও না, ফতোয়া দিতে গেলে বিপদে পড়বে। যেমন যারা তবলিগের সাথী ভাই আছেন, দাওয়াতের সাথী ভাই, তারা শুনেলেন 6 নম্বরের বাইরে যে কথা বলবে তার জবানটা টেনে ফেরেশতারা পেরেক পিটুবে কবরে। 6 নম্বরের বাইরে তোমার বলার অর্ডার নাই। মায়েরা যারা তালিম করেন তাদেরকে অনুরোধ করে যাব, তুমি তালিম যেটা করছো তার বাইরে নিজে থেকে কোনো ফতোয়া দিতে যাবে না। আমার এলাকায় একটা মেয়ে ফতোয়া দিয়েছে, মেয়েদের জাঙ্গিয়া বিড়া পড়া হারাম। কোথায় পেয়েছে? বলে বড়দের মুখ থেকে। তোর বড়র বীজ মারি আমি। এই শব্দটাই খারাপ শব্দ, বড়দের মুখ থেকে শুনেছি। বড়টাকে কোন আলেম বললে, কোন মুফতি বললে? বলছে শাড়ি পরা ইসলামে হারাম, সালোয়ার কামিজ পরতে হবে। কে? তালিম করতে গিয়ে মেয়েরা ফতোয়া দিচ্ছে। কে বলেছে? বলে বড়রা বলেছে। তোর বড়র বীজ মারি আমি। আমাদিকে জিজ্ঞেস কর, এই উলামাদিকে জিজ্ঞেস করো, ইসলামের শর্ত কোন মেয়ে যদি সালোয়ার কামিজ পরে আর যদি উন্না ভালো করে না নেয় সেটাও পরা হারাম। আর কোন মেয়ে যদি শাড়ি পরে আর প্যাট আর পিঠ বেরিয়ে থাকে, শাড়ি পরাটা হারাম। কোন মেয়ে যদি শাড়ি পরে আর শর্ত মোতাবেক মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে, টাকনুর নিচে পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত ব্লাউজ হয়, তা তার জন্য ওই শাড়িটাও পরা জায়েজ আছে। যদি বলে নাইটি পরে নামাজ হবে না, বেবুনিয়াদি কথা। যেটা শর্ত পূরণ হলে নাইটি পরেও নামাজ হবে। হাতের কবজি পর্যন্ত ঢাকা, মাথার এই কপাল থেকে টাকনুর নিচে পর্যন্ত ঢাকা, হাতের কবজি পর্যন্ত ঢাকা। যদি কোনো মেয়ে রাখে তার নামাজ নাইটি পরেও হবে। যদি বস্তা ছিঁড়া দিয়ে ঢাকে এরকম ভাবে, তাও তার নামাজ হবে। ওই জন্যে কেউ ফতোয়াবাজি করবেন না। কোনো মায়েরা তালিম করুন, 6 নম্বরের ভেতরে কথা বলুন। 6 নম্বরের বাইরে বলতে গেলে মার খাবেন। যদি বলেন কেন, শুনেলেন সব থেকে নবীজির কালিজার টুকরা একজন, পৃথিবীতে যিনি প্রথম আজান দিয়েছেন তিনি হচ্ছেন সাইয়েদেনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পৃথিবীর প্রথম মুয়াজ্জিন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আজান দিয়েছেন, প্রথম আজান হয়েছে, প্রথম হিজরিতে আজান শুরু হয়েছে। এরকম সাহাবী
যতগুলো হাদিসের কিতাব আছে খুলে দেখান, হযরতে বেলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়েতে একটাও হাদিস নেই। তার কারণ একটাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ভাষা হাদিসে এসছে যে আমার ভাষার সঙ্গে নবীর ভাষার খাপ খাবে না বলে আমি কোনো হাদিস বর্ণনা করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে আলুওয়ালা, পটলওয়ালা, মূলোওয়ালা সবাই ফতোয়া দিচ্ছে। ইলেম বাজারে আলু ওজন করতে করতে ফতোয়া দিচ্ছে, মেয়েরা থালা ধুতে ধুতে ফতোয়া দিচ্ছে, ফেরেশতারা গামায় ছুটে বেড়াচ্ছে এদের ফতোয়া দেখে। এমন এমন ফতোয়া দেয়, ফেরে পড়ে যাবেন আপনি ফতোয়া শুনলে। আমরা ফেরে পড়ে যাই, কত যে বেবুনিয়াদি কথা আসে আমাদের কাছে উড়ে, তা আপনি বুঝতে পারবেন না, ভেবে কুল পাবেন না, ভাবা যাবে না। ওই জন্যে খুব সাবধান। আর একটা জিনিস বলি, পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে আছে, আমার উম্মতরা ৭৩টা দলে বিভক্ত হবে, কিন্তু বাংলাদেশে ৭২টা দল চলেইছে, একটা মাল বাকি আছে। ওই জন্যে বাংলাদেশে মৌলবীদের বয়ান শুনলে যুবক দিকে সকলকে বলছি মেপে বুঝে শুনবেন। আলেমটা কেমন, হক্কানি না না হক, যাত্রা শুনলে বিপদে পড়ে যাবেন। বহু কোয়ালিটি আছে, বহু কোয়ালিটি শেষ নাই। যেমন আমাদের দেশে বলে দিই, কিছু ছেলে আরব থেকে, সৌদি থেকে ঘুরে এসে ফতোয়া দেয়। কি ফতোয়া দেয় জানেন? এসে মসজিদে এসে ইমাম সাহেবকে বলছে কাইফা হালুকা। তাহলে ইমাম সাহেব ভয় খেয়ে গেল, আল্লাহ এত আরবি জানলে কি করে, কি বুঝলেন, ভয় খেয়ে যায়। আর গ্রামের মুরব্বীরা বলছে সালা দেখেছিস আমাদের ইমাম কিচ্ছু জানে না, দারুণ আরবি শিখেইছে, ধরে ফেলেছি। আর তাকে যদি বলি কাইফা যেটা আছে, একবার কাইফা হালুকাটা ইজরা করে শুনিয়ে দে, পায়খানা ঘর খুঁজে বেড়াবে, ইজরাই জানে না মাল। এইখানেই যারা বসে আছে উলামা তালবিলিমরা ছাড়া কেউ বুঝতে পারে না ইজরা মানে কি। ঠিক বলছি না ভুল বলছি? এই কি বলছো, ইজরা বুঝেছে কেউ? না, আপনারা বুঝবেন না, আর আমি বুঝতেও যাব না, বেশি বুঝলে খারাপ, কি বুঝলেন। আমাকে যদি এই যারা ফতোয়াবাজি করছে তাদেরকে বলি, যারা বলছেন যে না আমি ফতোয়া দেবো কিতাব পড়ে, অসুবিধা কি আছে? ঠিক আছে দেন, আমাদের 12 বছরের পায়জামা ছিঁড়ার কোনো দাম নাই। তুমি 3 দিন পটল আলু বেচে 3 দিন এদিক ওদিক থেকে ঘুরে এসে তুমি যদি ফতোয়া দাও, তা আমি কালকে সকালেই ক্যান্সারের রুগীগুলো অপারেশন করব কোথায়? সালকায়। রাতে থাকবো, যতগুলো ক্যান্সারের রুগী আছে এলাকার নিয়ে আসবে। যদি বলেন হুজুর কি দিয়ে করবেন, কুদাল আর গাঁইতি দিয়ে চেঁচে নামাবো। কি বলবেন, শালার মাথাটা খারাপ হয়ে গেছে। তা আমি বলবো না যে তোর মাথাটা চলে গেছে, দুটো বই পড়ে তুই বলছিস ফতোয়া দেবো? খালা, তুমি দুটো তালিমের বই পড়ে তুমি বলছো ফতোয়া দেবো, তোমাদেরকে ফাটাবে না ফেরেশতারা? হালা মুফতিরা মুফতি করে ফতোয়ার নিচে লিখছে আল্লাহু আলামু বিসসাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। আর তুমি বলছো পটল বেচতে বেচতে ফতোয়া দেবো, তোমাকে ফাটিয়ে দেবে ফেরেশতারা। খুব সাবধান, স্টাডি না করে কেউ বলবেন না। আপনি জানেন, তারপরও আলেমকে জিজ্ঞেস করুন, রিপ্লে করুন। আমাকে কালকে একজন প্রশ্ন করেছিল, আমার মনে নেই প্রশ্নটা কি করলো, যাই হোক আমার সেটা জানা ছিল না। আমি স্টেজে প্রকাশ্যে বললাম এটা আমি না জানা পর্যন্ত বলতে পারবো না। মিডিয়া বুরুজ থেকে আমাকে একটা ফতোয়া পাঠিয়েছে, আমি দারুল উলুমে পাঠিয়েছি, আরও অন্যান্য মুফতিদের কাছে পাঠিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমার কাছে সঠিকটা আসছে না, মিল খাবে 4-5টা মুফতি, তারপরে আমি ফতোয়াটা তাদেরকে পাঠাবো। আমি জানি, জানার পরও আমি বলতে পারবো না, যেহেতু এটা কাজ হচ্ছে লয়ারের, ইসলামিক লয়ার হচ্ছে মুফতিরা, তাদের কাজ। ওই জন্য আমার ভাই, দিনটাকে দিনের মতো নেন, দিনের খিদমত যারা করছে তাদের কাছ থেকে স্টাডি করবেন, মেয়েদের হাদিসে চলবেন না। যার কাছ থেকে ইসলাম জানছেন জানবেন, তার মধ্যে ইলম আছে কিনা, হাদিস কুরআনের জ্ঞান আছে কিনা, তারপরে তার কাছ থেকে আপনি দিন বুঝবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম বুঝার তৌফিক দান করুক, দিন বুঝার তৌফিক দান করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার আব্বাজির জন্য দোয়া করবেন। আজকের যে যুবকরা জলসা দিয়েছে এই গ্রামের সালকার ভাইয়েরা, আল্লাহ তাদের জানের মালের ইজ্জতের বরকত দেখ, তাদের কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দেখ। হায়াত বাকি তো মুলাকাত বাকি, ইনশাল্লাহ আবার মুলাকাত হবে, কোনোদিন না কোনোদিন আবার আসছি।
আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করে নে। আজকের একজন যুবক ভাই আমি শুনলাম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তেনার স্ত্রী মনে হয় ভর্তি আছেন। আল্লাহ তাআলা তিনাকে শিফা দান করুক, বলুন আমিন। তিনাকে জান্নাতবাসী করুক আমার ভাই। আর লাস্টে অনুরোধ করব আপনাদিকে, মসজিদের জন্য আদায় করেছে, দুয়ার শেষে ছোট্ট করে দোয়া করব। আপনারা দোয়ার পরে যে যা পারবেন স্টেজে একটু দিয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা, দোয়া রয়েছে, দোয়া থাকবে। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য খাস দোয়া রাখবেন। যেখানে যেখানে দিনের